ছিলাম তো। মাইক অফ রাখেন সবাই। ক্লাস। নিশাদ ভাই, আপনার বাড়ি কি চিটাগাং নাকি? আমার বাড়ি বরিশাল ভাই। বরিশাল না? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, মাইক অফ রাখো সবাই। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হলো, দেখো আমরা টার্গেট সম্পর্কে অনেক টার্গেট সম্পর্কে আমরা জানি না। সো আজকে আমরা টার্গেট নিয়ে একটু আলোচনা করব। ট্রেন্ডের টার্গেট, হাই হাই লোয়ার লো যে ব্যাপারটা, এটা এক একজনে মনে করো 2-3টা ক্লাস নিয়ে তারপর শেষ করে, বা একটা ফুল ক্লাস লাগে। আর আমি তোমাদেরকে জাস্ট যেরকম বুঝাবো এরকম বুঝবা, প্রেশার কিছু লাগবে না। হ্যাঁ, দেখো, জাস্ট প্রত্যেকটা জায়গার টার্গেট থাকে। প্রত্যেকটা জায়গায় একটা ক্যান্ডেলেরও টার্গেট থাকে, একটা ট্রেন্ডেরও টার্গেট থাকে, একটা রেঞ্জিং মার্কেটেরও একটা টার্গেট থাকে। প্রত্যেকটা জায়গার একটা টার্গেট থাকে, নিজস্ব একটা টার্গেট। দেখো, তোমরা তোমাদের একটা জীবনের তোমাদের টার্গেট কি? দেখো, তোমাদের একটা জীবনের টার্গেট কি? যে ট্রেডিং থেকে সফলতা হয়ে তারপরে কি করবো, ইনকাম করে অনেক টাকা আম্বানি হয়ে যাবা 2 দিনে। তো তোমাদের টার্গেট এটা। তো প্রত্যেকটা জায়গারই কিন্তু একটা টার্গেট থাকে। হ্যাঁ, সো আমাদের ট্রেডিং এও এরকম একটা ক্যান্ডেলের টার্গেট থাকে। একটা, মনে করো একটা ক্যান্ডেলের টার্গেট থাকে। কই যে, একটা ক্যান্ডেলের টার্গেট থাকে, তারপরে একটা ট্রেন্ডের টার্গেট থাকে, একটা ট্রেন্ডের টার্গেট থাকে, তারপর একটা রেঞ্জিং যদি থাকে সেটারও একটা টার্গেট থাকে। মোট কথা, একটা পাগলেরও একটা টার্গেট থাকে। হ্যাঁ, তারপর একটা ভালো মানুষেরও একটা টার্গেট থাকে, সবার একটা টার্গেট থাকে। দেখো, সবার কিন্তু একটা টার্গেট থাকে। পাগলের টার্গেট থাকে একটা ঢিল তোমার দিকে মারা, আর একটা ভালো মানুষের টার্গেট থাকে অন্য অন্য কিছু। তার মানে কি, সবারই কিছু না কিছু টার্গেট থাকেই। তো তোমার এই যে টার্গেটটা, তোমার টার্গেট যখন তুমি একেবারে মার্কেটে যখন টার্গেটটা একেবারে একদম বুঝে দেবা, যখনই তুমি টার্গেট বুঝে যাবা, তখন তুমি ডিরেকশন বুঝতে পারবা। ডিরেকশন কি মানে, কোন দিকে যাব। মানে তুমি, মনে করো, তুমি আগে, তুমি আসছো, মনে করো তুমি রাস্তায় হাঁটতেছো। হ্যাঁ, তোমাকে একটা কিছু একটা দিছে যে, মনে করো এই একটা রাস্তা, মনে করো এই একটা রাস্তা, আর একটা রাস্তা হলো কি, এই একটা রাস্তা। হ্যাঁ, কিন্তু তুমি যদি, তুমি যদি সেট, তোমার ব্রেনটে, হ্যাঁ, তোমার ব্রেনটে যদি সেট আপ না করো যে তুমি এ থেকে বি পর্যন্ত যাবা, এটা যে মানে একটা টার্গেট সেট করতে হবে যে না, আমার এখান থেকে এই পর্যন্ত আমার যাইতে হবে। যখন তোমার টার্গেটটা সেট হয়ে যাবে যে না, আমার যাইতেই হবে, তখন তুমি এখান থেকে যখন যাওয়া শুরু করবা, হয়তো এখানে একটা গ্যাঞ্জাম হবে, এখানে একটা গ্যাঞ্জাম হবে, এখানে একটা গ্যাঞ্জাম হবে, বাট তুমি এখান পর্যন্ত যাবাই, তোমার একটা জেদ থাকবে। সো তোমার আগে একটা টার্গেটটা সেট করতে হবে মাথায় তোমার। যখন তুমি একটা ট্রেন্ডের টার্গেট সেট করে ফেলবা, যে মনে করো মার্কেটটা এরকম 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 আছে, তার মানে মার্কেট এটা ব্রেক করছে, মার্কেটের টার্গেট উপরে, তার মানে তুমি এখান থেকে মার্কেটের টার্গেট সেট করে ফেলছো, মার্কেট টার্গেট উপরে, তার মানে তুমি এখান থেকে কিন্তু আপে ট্রেড দিতে পারবা সুন্দর করে। এখান থেকে কিন্তু তোমার আপের অপরচুনিটি খুঁজবে তখন। মানে কি, তোমার টার্গেট তুমি সেট করে ফেলবা, আর যখন তুমি টার্গেটটা সেট করতে পারবা, তখন তুমি ট্রেড নিতে পারবা ইজিলি ভাবে। মনে করো মার্কেট এরকম এরকম চলতেছে, মার্কেট এরকম এরকম চলতেছে, এই আসতেছে, তার মানে তুমি এই স্ট্রাকচারটা দেখে, তুমি এই স্ট্রাকচারটা দেখে বুঝে গেছো যে এখান থেকে পুরো সেলার অ্যাক্টিভ, পাওয়ার অনেক পাওয়ার, তার মানে ওর টার্গেট কোন পর্যন্ত, এই পর্যন্ত, ওর টার্গেট এই পর্যন্ত, তার মানে এই যে গ্যাপ জায়গাটুকু আছে, এই জায়গাটুকু ফিল করবে, কে ফিল করবে, সেলারে। তার মানে তুমি সেলার পাবা আর ট্রেড নিবা, পাবা আর ট্রেড নিবা, মানে সেলারের জন্য। তাহলে তুমি এই টার্গেটটা যখন তুমি বুঝে যাবা, তখন কিন্তু তোমার একদম ট্রেড নিতে তোমার ইজি হয়ে যাবে। এখন কথা হলো ভাই, তাহলে আমরা ট্রেন্ডের টার্গেট বুঝলাম, রেঞ্জিং বুঝলাম, মেস সবকিছু বুঝলাম, কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কি থাকে? দেখো, একটা সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট কখনোই হয় না, এটা সবসময় মাথায় রাখবে। একটা সিঙ্গেল টার্গেট কখনোই হয় না। একটা সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট কখন হয় জানো? যখন তোমার, যখন তোমার বাবা বা তোমার মা যখন বলবে যে যাও, তারপর তুমি যখন যাওয়া স্টার্ট করবে, তখন তুমিও যখন ওই তোমার বাবা মার কথা মতো যখন যাওয়া শুরু করবা, ওইটা হবে ওই 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 যে ডিসিশনটা। হ্যাঁ, মানে তোমার মাথার উপরে কাদের, তোমার মাথার উপরে কাদের, কাদের ডিসিশন, তোমার মা বাবার ডিসিশন। যে তোমার মা বাবা বলছে যাইতে, দেন তুমি ডিসিশনটা নিছো, তুমি সেই দিকেই রওনা দিছো। তার মানে একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট কখন হয় জানো?
একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট হয় আগে ট্রেন্ডের টার্গেট, আগে কি মার্কেট স্ট্রাকচারের টার্গেট আগে হয়, দেন একটা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট। সো আমাদের প্রাধান্য দিতে হবে কোথায়, ট্রেন্ডের টার্গেট। আমাদের ট্রেন্ড মার্কেটের টার্গেট আগে বুঝতে হবে, দেন আমরা সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট বুঝতে পারবো না। এইটা জাস্ট একটু নর্মাল ভাবে বুঝবা, শেষ, যে আমাদের আগে মার্কেটের টার্গেট বুঝতে হবে। মাইকটা অফ রাখো, যার মাইকটা অন করছো। ভাই রেকর্ড অন করছেন? রেকর্ড অন আছে। আচ্ছা, এখন আসি আমাদের টার্গেটের যে ব্যাপারটা। তাহলে আমরা একটা জিনিস জানছিলাম যে একটা ডাউন ট্রেড হওয়ার সময় যখন আপে শিফট হয়, কিভাবে শিফট হয় আমরা বুঝে গেছি, কিভাবে শিফট হয়, যে আপে এরকম হইলে তাহলে আমরা বুঝি যে আপে শিখতেছে। কিন্তু আমরা এইটা বুঝি না যে এটা কোন পর্যন্ত যাবে, এটা আমাদের কোন পর্যন্ত যাবে এটা আমরা আজকে শিখবো, যেটা আমরা আমাদের কোন পর্যন্ত যাবে। যে আমরা তো ট্রেন্ড চেঞ্জ হয় সেটা আমরা বুঝে গেছি, যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড হয়, সেটা আমরা জানি। কিন্তু মার্কেটের যে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যায় এটা আমরা কিন্তু জানি না। তাহলে আসি সেই জিনিসটা একটু বোঝার জন্য। দেখো, মার্কেটে জাস্ট ঠান্ডা মাথায় দেখো, মনে করো এরকম আসতেছে, নো প্রবলেম, তিনটা হোক আর দুইটা হোক, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড থাকবে বা ডাউন ট্রেন্ড থাকবে। দেখো, ওভারঅল আপ ট্রেন্ড, হ্যাঁ। তো মার্কেট এরকম, তো এখানে আমি তোমাদের কাল এর আগের বার একটা সেট আপ দেখাই দিয়েছিলাম, যেখানে একটা ট্রেড আছে এটা ব্রেক করো। তো দেখো, মার্কেটের হাই মানে হায়ার হাই যেটা বলে, মানে সর্বোচ্চ হাই, মানে এর উপরে আর নাই, মার্কেট যখন এখানে, হ্যাঁ, আমাদের সর্বোচ্চ হাই কোনটা, এটা হলো আমাদের সর্বোচ্চ উপর হলে এই যে কালার সেন্সটা, এই যে লেভেলটা, এটা হলো হায়ার হাই, মানে সর্বোচ্চ হাই, সর্বোচ্চ, এর উপরে আর হাই নেই, এর উপরে কি আর হাই নেই, তাহলে এটা আমাদের একটা লেভেল প্লাস আমাদের একটা কালার সেন্স লেভেল। তো এরকম হয়েছে, দেন আমরা কি বলছি, এখানে আমরা অনেক ট্রেড শিখছি, সেটা তো জানো, এটা আমাদের অনেক ট্রেড শিখছি, সেটা তো আর বলার দরকার নেই। দেন যখন এটা ব্রেক করবে আমাদের, যখন এটা ব্রেক করবে আমাদের, যখনই ব্রেক করবে তখন আমরা বুঝে যাব এখানে নতুন হাই লাগাবে, হাই এর উপর হাই লাগানো যেটাকে বলে, মানে মার্কেট আরো উপরে যাবে, ব্রেক করা মানে মার্কেট যদি যদি মানে আরো উপরে না যাইতে চাইতো তাহলে মার্কেট এখান থেকে দিবে, শোনো, এখান হুম মার্কেট কি করতো, এখান থেকে ডাউনে চলে যেত, মানে এটা ব্রেক করে যেত না। তাহলে আমরা, হ্যাঁ, অনেক সময় ভাই, অনেক সময় ফ্যাক্ট ব্রেকআউট, অবশ্যই ফ্যাক্ট ব্রেকআউট আছে, তোমাদের কি ক্লাস হবে, সমস্যা নেই। এটা এমন হইতে পারে ব্রেকআউট হয়েছে, পরেরটা রেড হয়ে আবার চলে আসছে, সো ফ্যাক্ট ব্রেকআউট তোমাদের বুঝতে হবে। সেটা এর আগের দিন একটু বুঝাই দিছি, এসবি যেটা, এসবি এটা একটু বুঝাই দিছিলাম এর আগের দিন। সো বিগ ব্রেকআউটের জন্য কি হয়, ফ্যাক্ট না রিয়াল, এটা একটু ধারণা দিয়ে দিছি, তারপর আজকে আজকে এই টপিকটা শেখো। দেখো, তাহলে আমাদের যখন হায়ার হাইটা ব্রেক করলো, আমাদের মস্তিষ্কে চলে আসলো কি, হাই এর উপরে হাই লাগাবে, মানে এটা আরো আরো উপরে যাবে। তাহলে আরো যখন উপরে যাবে, আমাদের মাথায় যখন টার্গেট সেট হয়ে গেল যে আরো উপরে যাবে, দেখো, আরো উপরে যখন যাবে, এখানে তিনটা ক্যান্ডেল হইলো, মোমেন্টামের আমরা কি লেভেল জানি কোথায়, একটা এখানে একটা কি লেভেল আছে, তখন আমরা কি করি, এখান থেকে মার্কেট যদি নিচে আসে প্রথম, এখান থেকে যদি আপের পুশ দেয় আমরা আপে একটা ট্রেড নিয়ে নিই। দেখো, তোমরা তোমরা অনেক সময় দেখো যে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করি, হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, আমরা সব মার্কেটে সব জায়গায় ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়া যায় না, কারণ সেখানে অ্যাকুরেসি ঠিক থাকবে না, তোমার একটা না একটা লস দিবেই। কারণ হয়তো তিনটা তিনটা বা চারটা জিনিস আপে বলবে, কিন্তু দুইটা জিনিস বলবে ডাউন, ওই দুইটা জিনিসের কারণে আমাদের হয়ে যাবে কি লস। ওই তিনটা তিনটা চারটার দিকে যাবা, ওই তিনটা চারটার দিকে যাওয়া ট্রেড নিবা আপে, কিন্তু হয়ে যাবে লস। সো আমাদের একটা জিনিস, এই জন্য আমি তোমাদেরকে বলি ভাই, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। তো কথা হলে এত মাস্টারি হওয়ার কোনো দরকার নেই, এখানে আমরা প্রফিট করতে আসছি। এখন কথা হলো ভাই, আপনি কেন নিচ্ছেন, ভাই আমি, আমার স্টুডেন্ট আমি জানি, আমার কথা হলো ভাই, আমি আমি যে লস করি, হ্যাঁ, আমি মনে করো, আমি মনে করো $100, $100 যদি আমি 3 ভাগ করে ঢুকাই, হ্যাঁ, 3 ভাগ করে ঢুকাই, $90 ধরলাম, 3 ভাগ করে ঢুকাই, এটা লস করে ফেললাম। টার্গেট নিলাম 3 স্টেপ, 3 স্টেপ টার্গেট নিলাম। সো 3 স্টেপ মানে কি, 3 স্টেপ মানে কি, দেখো, 30-এ 60, 60-এ 120, 120-এ 200, হ্যাঁ, 120-এ 200,
তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের টার্গেটটা থাকে কি রকম দেখো। আমাদের টার্গেট থাকে 3 স্টেপ, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। সো 30-এ লস, আবার দ্বিতীয়বার ট্রাই করলাম, লস, তৃতীয়বার যদি প্রফিট করে ফেলি, আমাদের লস হইলো কয়টা, 2টা, মানে 60। এখান থেকে 200 আসলো, দেখো এখান থেকে 200 আসলো, মাইনাস গেল 60, আমাদের 140 কিন্তু প্রফিট। সো একটা জিনিস মাথায় রাখবে, আমাদের ক্যাপিটাল আছে আলহামদুলিল্লাহ। সো আমরা একটা 2টা লস 3টা লস আমরা এফোর্ড করতে পারি, কিন্তু তোমরা তো সেই লসটা এফোর্ড করতে পারবে না। তাহলে তোমাদের তো দরকার নাই, আমি মনে করি তোমাদের তো দরকার নাই, তোমরা বেস্ট ক্যান্ডেলের ট্রেড নিবা। কত সুন্দর সুন্দর ট্রেড শিখেছি, কত ই করার ট্রেড শিখেছি, তোমার প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেল ট্রেড নেওয়ার দরকার নাই। দেখো এই সব জায়গায় প্রতি ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায়, কোন জায়গায় ভাই দেখো, এরকম যদি হয় মার্কেটে প্রায়ই পাওয়া যায়। দেখো এই ক্যান্ডেলটা হয়েছে, এঙ্গাল করছে, দেন এই ক্যান্ডেল ট্রেড নিছে, দেন এই ক্যান্ডেল ট্রেড নিছে, দেন এই ক্যান্ডেল ট্রেড নিছে। এখন এটা যদি দেখো যে লাস্ট অ্যাটেম্প্ট হয়, বা এখানে একটা লেভেল যদি না থাকে, তারপর যদি আবার যদি তোমাকে তোমাকে যদি দেখো না পাওয়ার পাওয়ার ঠিক আছে, দেন এই এই লেভেল থেকে আবার কি করবো, মার্কেট এক্সট্রা 50% বা এই লেভেলের এখান থেকে আবার আবার আপে টেকিং। এখানে কিন্তু তোমাদের ব্যাক টু ব্যাক ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়। সো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রতি ক্যান্ডেলের যে ট্রেড গুলো নিই, হয় হয় নর্মালি আপ ট্রেন্ড থাকে, না নর্মালি ডাউন, না হয় না হয় কি বড় রেঞ্জ থাকে। কারণ মার্কেট আমাদের আগে বুঝতে হবে, মার্কেট স্ট্রাকচার, হ্যাঁ মার্কেট সেন্টিমেন্টটা যদি তুমি না বুঝো তাহলে বুঝবা না। মার্কেট তোমার বুঝতে হবে ভাই, কি কি ফর্মুলাতে চলতেছে, এটা তোমার মাস্ট বুঝতে হবে, আর না তুমি ট্রেড নিতে পারবে না। তোমার ব্রেনের সেট আপ কেমনে করবা, যে কি কি ট্রেড নিবা, আপে নিবা না ডাউনে নিবা, এটা কেমনে বুঝবা, এটা বুঝবে একমাত্র মার্কেট। মার্কেট দেখ, মার্কেট কি ট্রেন্ড চলতেছে এটা কত ফাইন দেখ, যেটা বুঝাচ্ছে এটা বুঝে আগে, তারপর ওইটা বুঝবা, সমস্যা নেই সবই বুঝবা। দেখো মার্কেট যখন এটা ব্রেক করে তখন আমাদের টার্গেট হয়ে যায় উপর। তো মনে করো একটা জায়গায় যাইয়া তারপর আবার কি করে, আবার দেখো, এখন একটা কথা হলো, যখন এটা ব্রেক করে তখন তুমি তো এখান, হ্যাঁ তুমি তো এখান, এখন এই সর্বোচ্চ কোনটা, এটা, সর্বনিম্ন কোনটা, সর্বনিম্ন লেভেল কোনটা, এটা, সর্বনিম্ন লেভেল এটা। তাহলে এটা কি হবে, সর্বনিম্ন লেভেল যেটা সেটা হলো হায়ার, হায়ার। দেখো নাম ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ একটু পর কাজে লাগবে, নাম দিয়ে কোনো কোনো কাজ করবে না, মার্কেট নিয়ে বুঝাই দেবো আমি, সমস্যা নেই। এটাকে টার্গেটটা সেট কিভাবে করবো সেটা আমি বুঝাই দেবো। দেখো তাহলে এটা ব্রেক করার পর আমাদের টার্গেট হয়ে যায় হায়ার হাই। তখন যখন এখানে এই 2টা ট্রেড নেওয়ার পর বা একটা ট্রেড নেওয়ার পর আর ট্রেড নিবা না, ওয়েট করবা, আবার রিভার্সালের ওয়েট করবা। কারণ মার্কেট, দেখো সব মার্কেট কি একবারে এরকম 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 করে বলো, সব মার্কেট কি এরকম 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 করে, সব মার্কেট না। মার্কেট কি করে, না। 1 2 3 যাইয়া আবার একটা রিভার্সাল দেয়, নাকি আবার একটা রিভার্সাল, আবার একটা বা 2টা, আবার মার্কেট কি করে, আবার আপে যায়, আবার যায় আবার যায় আবার যায় আবার মার্কেট ফলো আপ করে। এরকম করেই মার্কেট মার্কেট তৈরি হয়। হ্যাঁ এরকম যে হয় না এটা না, এটা একটা আনস্টেবল মার্কেট, যেটা খুবই কম পাওয়া যায়, হ্যাঁ যেটা খুবই কম পাওয়া যায়। সো একটা জিনিস খেয়াল করবা, তার মানে আমাদের রিভার্সালে আসার তো ওয়েট করতে হবে, হ্যাঁ যে মার্কেট কিন্তু একভাবে মনে করো, দেখো তুমি একটা জিনিস খেয়াল করবা, এই হলো তুমি তোমাকে যদি একটা রাউন্ড, একটা মনে করো একটা গ্রাউন্ডে ছাইড়ে দেয়, হ্যাঁ তুমি হয়তো হাইস্ট হইলে 2বার বা 3বার মনে করো রাউন্ড দিতে পারবা। তুমি কি একসাথে 100 বার 200 বার রাউন্ড দিতে পারবা, পারবা না। কারণ তুমি কি হয়ে যাবা, ক্লান্ত হয়ে যাবা, আর ক্লান্ত হয়ে গেলে দেখো, যখন মার্কেট এক নাগাড়ে যাইতে পারে না, আর সেটা হয় আনস্টেবল মার্কেট, লিকুইডিটি, ওটা ওটা ফরেক্সে প্রচুর পরিমাণে কাজে লাগে, আমাদের বাইনারি দরকার নাই এটা। সো দেখো আমাদের, তখন আমরা এখানে তো একটা ট্রেড পাইছি, 2 3টা ট্রেড পাইছি, তখন আমরা ওয়েট করবো, ওয়েট কিসে করবো, যে একটা রিভার্সালে ওয়েট করবো। কিন্তু আমরা আপের আপের এটা বুঝে গেছি, আমাদের আপের এটা বুঝে গেছি যে আমাদের হায়ার হাইটা, মানে হাইয়ের উপরে হাই লাগানো হয়ে গেছে, এখন যখনই এটা ব্রেক করছে মানে কি হাইয়ের উপরে হাই, এখন আমরা রিভার্সালের জন্য ওয়েট করবো। রিভার্সাল মানে একটা রেড ক্যান্ডেল আসার ওয়েট করবো, এই রেড ক্যান্ডেল আসলো, তার মানে রেড ক্যান্ডেল আসলো, তাহলে আমাদের এই যে লেভেলটা, এই দেখি এই যে লেভেলটা এখন আবার কি হয়ে গেছে, নতুন নতুন হায়ার হাই হয়ে গেছে। আগে ছিল এখানটা, এখন এখানটা হয়ে গেছে হায়ার হাই, এখানটা হায়ার হাই হয়ে গেছে। এখন মনে করো একটা দিয়ে বা 2টা হয় না, একটা দিয়ে আবার ব্রেক করে চলে গেল, আবার ব্রেক করে কি হলো, চলে গেল। তার মানে আমাদের এটা লোয়ার লো কোনটা, আগে তো হায়ার মানে হায়ার লো কোনটা, হায়ার লো ছিল এটা, এখন নতুন হায়ার লো এটা, এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে হায়ার লো।
তাহলে একটা জিনিস দেখো, মার্কেট কত সুন্দর, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকম করে করেই কিন্তু যায়, তাই না? মার্কেট এরকমই যায়। দেন দেখবা একটা সময় আইসা, যে কোনো একটা লেভেল থেকে একটা সময় আইসা, মনে করো ও ও মনে করো চাবে ব্রেক করতে, কিন্তু লাস্ট পর্যায়ে আইসা ও ব্রেক করতে পারবে না। তখন দেখো, তখন ও কি করবে, ও এখান থেকে আসবে, ডাউনে স্টার্ট হবে। তো ডাউনে আসা স্টার্ট হইলে তোমাদেরকে আমি বলছি, এখানে এমনও হইতে পারে, কি কি হইতে পারে জানো, মার্কেট এখানে এরকম 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 করবে, করার পর দেন কি করবে, মার্কেট ডাউনে শুরু করবে। তো মার্কেট ডাউনে আসতে অবশ্যই কি করতে হবে, একটা রিটেস্ট আসতে হবে। কারণ এই যে পাওয়ারটা, এই ফুল পাওয়ারটা, শেষ এফোর্টটা দেখাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত শেষ এফোর্ট না দেখাবে আমরা ট্রেড নিতে পারবো না। যখনই শেষ শেষ এফোর্ট দেখাবে, মার্কেট যখন শেষ এফোর্ট দেখাবে, তখন আমরা বুঝে যাব মার্কেট ট্রেন্ড কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা ঠান্ডা মাথায় ডাউনের চিন্তা করতে পারবো তখন। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে একটা জিনিস বলি, মার্কেট, দেখো এখানটা হলো কনসোলিডেশন, হ্যাঁ। তো এটা আমি সরাই দিচ্ছি। মার্কেট এরকম হয় যে আমি যে এরকম বলবো এরকম যে মার্কেট হবে এমন কোনো কথা না। সবসময় একটা জিনিস মাথায় রাখো, যে মার্কেটে যে আমি যেরকম বলবো যে ওইরকমই হইতে হবে এমন কোনো কথা না। আপনি এই দুটো আসল কথা দেখো, মার্কেট এরকম আসতেছে, তাহলে মার্কেট যখন আসতেছে, দেন এই এই কনফার্মেশনটা যখন পাইলাম, মার্কেট কি হলো, হায়ার হাই হায়ার লো যেটা তৈরি করতেছিল, এটা এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। দেন আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো, আমাদের ট্রেনটা যখন, এখন আমরা ডাউনের ট্রেন চিন্তা করবো কিরকম, এখানটা যে আমাদের একটা লেভেল ছিল, আমরা যখন ব্রেক করছে, আমরা বলছিলাম যে এখানে একটা স্ট্রং ক্যান্ডেলে 50% প্লাস, এখানে আমাদের এই লেভেল থেকে ডাউনে পুশ দিলে, এই লেভেল থেকে ডাউনে পুশ দিলে আমরা ট্রেড নিতে পারবো। তো ডাজেন্ট কেয়ার, এটা একেবারে ইজি ইজি জিনিস আমরা নিতে পারবো। কিন্তু এখন একটা জিনিস আসতে পারে যে ভাই, আমরা তো এখানে, কিন্তু আমাদের আমরা কতটুকু পর্যন্ত যাইতে পারবো, যে নিচ পর্যন্ত, যে কতটুকু পর্যন্ত যাবে মার্কেট, টার্গেটটা কতটুকু। এখন তো ট্রেন চেঞ্জ হয়েছে, বাট একটানা রেড ক্যান্ডেল কয়টা আসতে পারে বা টার্গেট কোন পর্যন্ত, দেখো আমরা যখন এই জায়গাটায় থাকবো, ওয়েট আমি একটু লোয়ার হাইট আঁকি, মার্কেট আবার পুল ব্যাক করবে, মার্কেট যে বুম বুম করে আসবে এমন কোনো কথা না, হ্যাঁ। মার্কেট এরকম করবে, দেন আবার কি করবে, আবার ডাউন ট্রেন্ডে শিফট হবে। তখন আমরা এই 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 ফ্লোটারে, এই ডাউন ফ্লোটারে আমরা ট্রেডটা নিব। এই ফ্লোতে তো ডাউন ট্রেন্ডে আপের ট্রেড তো আমরা নিবই না, তাই না? কারণ আমরা তো আর ওই লেভেলে যাইনি, আমাদের বাইন্যান্সে $10,000 নাই। তো আমরা ওই ফলোতে যাব না, আমরা আমরা কিসে ট্রেড নিব, আমরা ডাউনে মানে একেবারে ডাউনেরটাই খুঁজবো। সো যখন একটা জিনিস দেখো, আমাদের তো এখানে একটা লেভেল আছে, হ্যাঁ, আমাদের এখানে একটা লেভেল আছে, এবং এখানে একটা লেভেল। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে, আমরা এটা জাজ করব না, পরেরটা জাজ করব। পরেরটা এখানে পুল ব্যাক করছে কোন, এই পর্যন্ত, তার মানে এটা হলো লোয়ার হাই, মানে লো এর সর্বোচ্চ হাই হলো এটা। দেন এটা হলো লোয়ার লো, এটা সর্বোচ্চ লো। যখন এটা যখন ব্রেক করবে, তার মানে নিচেরটা সর্বোচ্চ লো হবে। যখন এই ব্রেক করবে, তখন আমরা লেফট সাইডে তাকাবো, পিছনে তাকাবো, আমাদের পিছনে দেখবো কোন, পিছনে দেখবো কালার সেন্স, বা পিছনে দেখবো কোথায় হায়ার লো আছে। দেখো এটা একটা হায়ার লো, তার মানে আমাদের নেক্সট টার্গেট এই পর্যন্ত, এই পর্যন্ত নেক্সট টার্গেট। তাহলে আমরা নেক্সট টার্গেট তো পেয়ে গেলাম, নেক্সট টার্গেট এই পর্যন্ত, মার্কেট টার্গেট এইটা এই পর্যন্ত ফিল করবে। তাহলে আমাদের লেভেল এই একটা ব্রেক করলো, নেক্সট টার্গেট এটা, তার মানে আমরা যদি এই প্রথম ওপেনিং হয়ে উপরে যে যদি ডাউনে পুশ দেয়, আমরা ডাউনে ট্রেড নিলাম, ডাউনে ট্রেড নিলাম। দেন আবার নেক্সট টার্গেটটা ফিল করছে, এখন আমরা ওয়েট করবো, কিসের ওয়েট করবো, একটা রিভার্সাল ওয়েট করবো। হয়তো এই ক্যান্ডেল আসলো না রিভার্সাল, নো প্রবলেম, বাট আমরা রিভার্সাল ওয়েট করবো, কারণ কোন একটা লেভেলের কাছাকাছি আসলে আমরা জানি কি রিভার্সাল শো করে। দেন আমরা যখন দেখবো একটা রিভার্সাল চলে আসছে, তারপর আবার যখন আমরা আমরা কোনটাকে কোনটাকে প্রাধান্য দিব, এটাকে যেন এঙ্গালফ করে। ওকে ফাইন, একটা দিয়ে করুক বা দুইটা দিয়ে করুক, যখনই দুইটা দিয়ে করো, আমি একটু বোঝানোর সাথে এদিকে এগিয়ে দিচ্ছি। যখন এঙ্গালফ করে ফেলবে, দেখো যখন এঙ্গালফ করে ফেলবে, এইটা যে লেভেলটা ছিল, এটা হয়ে যাবে কি লোয়ার লো, এটা হলো লোয়ার লো, আর এই যে লেভেলটা, এটা হলো লোয়ার হাই, হ্যাঁ। তাহলে লোয়ার লো লোয়ার হাই তৈরি করে 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 নিচে আসতেছে, আর আমাদের টার্গেট দেখতেছে পিছনে কালার সেন্স দেখতেছে।
আমাদের এটা ব্রেক করছে। ব্রেক করার পর এখন আমাদের তার নেক্সট টার্গেট কোথায়? পিছনে দেখবো, এখানে তো কোনো জায়গায় নাই, এখানে কোনো জায়গায় কালার সেন্স নাই, তাহলে এটা অর্থাৎ আমরা এখানটা লোয়ার লো যখন ব্রেক করবে তখন আমরা একটা জিনিস দেখো, যখন আমাদের লোয়ার লো ব্রেক করবে তখন আমরা পিছনের হায়ার লো দেখবো, হায়ার লো দেখবো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবো, এইখানটা যখন লোয়ার লো ব্রেক করবে তখন আমরা হায়ার লোটাকে কিসের টার্গেট রাখবো, মানে টার্গেট রাখবো আমরা হায়ার লোটা, তাহলে আমাদের নেক্সট টার্গেট এখানে। তাহলে আমরা ঠান্ডা মাথায় এখান থেকে কি করতে পারি, ডাউনের ট্রেড গুলো নিতে পারি। তাহলে আমাদের টার্গেটটা হবে এরকম সেট হয় আমাদের টার্গেটটা, মাথার উপর দিয়ে যা গেলে বুঝাই দেবো, সমস্যা নেই। একটা জিনিস কথা হলো মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ, একদম ইজি জিনিস, মাথার উপর দিয়ে গেলেই সমস্যা। ওই মার্কেটে নিয়েও বুঝাবো। তো আহামরি এতটাও মানে মাথার উপর দিয়ে যাওয়ার কিছুই নেই। তো একটা জিনিস খেয়াল করো, মার্কেট এরকম যাচ্ছে, মার্কেটের মতো যাচ্ছে, মার্কেটের মতো যাচ্ছে, দেন একটা জায়গায় আইসা দেখলাম কনসোলিডেটিং করছে, মানে কোনো দিকে যাইতে পারতেছে না। দেন কি করলো, এই যে কনসোলিডেটিং যে একটা লেভেল, এখানে যে একটা জোন তৈরি করছে, হ্যাঁ, কোনো দিকেই ভাঙতে পারতেছে না। দেন একটা জিনিস খেয়াল করলাম, বুম করে এটা ভাঙবে, খুব ভালো কথা, ভাঙছে। ভাঙার পর আবার একটা পুল ব্যাক নিল। দেন যখন স্টার্ট করলো, ওয়েট আমি একটু এটা দিয়ে রাখি, এটা আবার একটু পুল ব্যাক করলো, আবার একটু কি পুল ব্যাক করলো। দেন যখন আবার ব্রেক করলো, মানে এই জায়গাটা যখন আবার ব্রেক করলো, দেন আমাদের টার্গেট হয়ে গেছে কোথায়, দেন আমাদের টার্গেট হয়ে গেছে পিছনের এই যে, এবার আসি তোমাদের একটু আগে যা শিখেছি, এটা কি ছিল, হাই আল্লো। হায়ার হাই। হ্যাঁ, এটা ছিল হায়ার হাই, হায়ার হাই, এই যে বুঝাই দিচ্ছি। দেন এটা ছিল হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো। তাহলে আমরা যখন এই জিনিসটা যখন দেখলাম যে আমাদের ট্রেনটা চেঞ্জ, ভাই এখানটা কিভাবে বুঝবো, কিভাবে এখানটা এইভাবে বুঝবো, কিভাবে বুঝবো, দেখো মার্কেট এখানটায় যখন মার্কেট সুন্দর করে এই 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 সেম জায়গাটা আমি জাস্ট এখান থেকে আসতেছি, হ্যাঁ, দেখো মার্কেট এইটুকু এইটুকু এখানে আসতেছি, 1 2 3 হইলো। দেন কি করলো, মনে করো এরকম একটা বা দুইটা আসলো। তারপর যখন মার্কেট কি করলো, এরকম করলো, মানে এটা অলরেডি ফেল। দেন আমরা জাস্ট করে ফেলবো, আমরা এইটুকু দেখে এই যে ব্রেকটা করছে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটায় যে ব্রেকটা করছে, দেখো এই জায়গাটা যে ব্রেকটা করছে, এই ব্রেকটা করার পর আমরা বুঝে যাব কি হয়েছে, মার্কেট ট্রেন্ড চেঞ্জ। এই যে আপ ট্রেন্ডটা ছিল জিগজ্যাগ হয়েছে, এখন এখন আমাদের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তাহলে আমাদের এখন আমাদের ট্রেড টার্গেট হয়ে যাবে, নেক্সট টার্গেটটা হয়ে যাবে হায়ার, নেক্সট হায়ার। তাহলে আমাদের এই টার্গেট পেয়ে গেলাম। এখন আমাদের সেট আপ করতে এখানে, আমাদের সেট আপে আমরা বুম বুম করে ডাউনে ট্রেড নেবো, বুম বুম করে ডাউনে ট্রেড নেবো, আমাদের জাস্ট সেট আপে ট্রেড নেব, হ্যাঁ, সেট আপে ট্রেড নেবো আমাদের, আমাদের এখান থেকে জাস্ট সেট আপে ট্রেড নেব। যখন আমাদের এই হায়ার লো পর্যন্ত চলে আসবে তখন আমরা ওয়েট করবো। কেন ভাই ওয়েট করবো কেন? কারণ মার্কেট এখান থেকে আসার পর আবার একটা কি করবে, একটু পুল ব্যাক দিবে, পুল ব্যাক দেওয়ার পর আবার যখন ব্রেক করবে, কেন ভাই আমি ফোন রিসিভ করি না তারপরও কেন কল দিতেছি? জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 10টা 29 বাজে ভাইয়া, 10টা 29 বাজে, তার মানে আমার ক্লাসে থাকার কথা। তেঁতুল খাওয়াইছি না আমি, আমার ব্যাচ 3 স্টুডেন্ট, তেঁতুল তো খাওয়াইলাম, তারপরও কেন বুঝে না, আমি এটাই তো বুঝি না। আমি তো প্রতিটা আমার ব্যাচের স্টুডেন্ট আমি তেঁতুল খাওয়াই, তারপরও কেন বুঝে না। আচ্ছা দেখো, তোমাদের একটা বেনিফিট কি জানো, তোমাদের তোমাদের কাছে আমার নাম্বার আছে। তো যে কোনো সময় আমাকে কল দিয়ে পাবা, যে কোনো সময় পাবা না, কারণ আমি যখন ঘুম থাকি তখন আমি ফোন সাইলেন্ট থাকে আমার, যে কোনো সময় আমার ফোন দিয়ে পাবা না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সময় আমি জেতা থাকি তখন তোমরা পাবা আমাকে। তো এই এই ফ্যাসিলিটিসটা মাথায় রাখবা, হ্যাঁ, সবসময়। কারণ একটা জিনিস মাথায় রাখো ভাই, সত্যি কথা বলতে আমি তোমাকে কি বলবো, ট্রেডিং জগতে আমি যখন আসছি 1000 মেম্বার ছিল টেলিগ্রাম, হুম, টেলিগ্রামে 1000 মেম্বার।
ভাই ওদেরকে মেসেজ দিয়া রিপ্লাই পাইতাম না। ওরে ভাই মেসেজ তো দূরের কথা ভাই, মানে কল তো নাই, কল তো দূরের কথা, মেসেজ দিয়ে ওয়েট করতাম 1 ঘন্টা 2 ঘন্টা, পরে একটা রিপ্লাই আসে। 1000 মেম্বার এরকম। তো তোমার ভাইয়ের অলমোস্ট 12,000 টান। হ্যাঁ, তো প্রতি ঘন্টায় কি পরিমাণ মেসেজ আসে, কি পরিমাণ কল আসে, আমার অলমোস্ট 1,000 স্টুডেন্ট হয়ে গেছে। তো বুঝোই, প্রতিদিনই প্রতিদিন প্রতি মানে সবসময় একটা না একটা সমস্যা থাকেই প্রতিটি স্টুডেন্টের, প্রায় না প্রায়। একজনে হয়তো লস করছে, না হয় একজনে প্রফিট করে আর খুশি কল দেয়, না হয় একজনে মানে অনেক অজুহাত ভাই। কারণ অনেকগুলো স্টুডেন্ট যখন থাকে তখন কিন্তু অবশ্যই মানে একটু বিজি লাইফ পার করা লাগে, কিন্তু তারপরেও আমি মানে চেষ্টা করি সবার ফোন রিসিভ করা, আমাকে যারা কল দেয়। অনেকে তোমরা অ্যাকাউন্ট খুলছো, কোনো সমস্যা নেই। আজকে একজনে, একটা ব্যাচ ট্যুর একটা স্টুডেন্ট এসে বলে, ভাই আমি আশিক রানার এফিলেট থেকে অ্যাকাউন্ট খুলছিলাম 2 বছর আগে। আমার অ্যাকাউন্টটা 2 বছর আগে, মানে 2 ইয়ার হয়ে গেছে। আমি কই ভাই ঠিক আছে, 2 বছর আগে খুলছেন, অনেক ওল্ড অ্যাকাউন্ট, তাহলে আপনি টোটাল কত লস করছেন? উনি প্রায় $500 মতো লস করছেন। হ্যাঁ, উনি প্রায় $500 মতো লস করছে। তাহলে আমি বলছি $500 মতো তো লস করছেন, তো আশিক রানা মনে করে বুঝলাম ভালো, উনি টার্ন ওভার দিল, হ্যাঁ রেভিনিউ বাদ, রেভিনিউ দিলে তো এখান থেকে অলমোস্ট $250 ওনার কাছে চলে যাবে, তা বাদ। উনি তো ভালো, উনি তো উনি অনেক দয়ালু বুঝলাম। তাইলে উনি তো, ওনার কাছে আপনি $50 চান, যে ভাই $50 দেন, আপনার লিঙ্ক থেকেই তো খোলা, আমার অ্যাকাউন্টে একটু সার্চ দিয়ে দেখেন, চেক করে দেখেন, আমি প্রায় $500 মতো লস করছি। $500 লস করা মানে তো অনেক টার্ন ওভার করছে, তাই না? মোটামুটি তো অনেক অনেক টার্ন ওভার করছে। $500 লস করা মানে, আমার স্টুডেন্ট $30 লস করলেও মনে করেন 1,000 প্লাস টার্ন ওভার হয়ে যায়। তো 1,000 মনে করেন টার্ন ওভার করলেও তো ভাই $20 চলে আসে, টার্ন ওভার 2%। হ্যাঁ, তো তো আমি বললাম যে তাইলে আশিক খানের কাছে চাও $50, যে ভাই $50 দেন, আপনার তো অ্যাকাউন্ট থেকে ভাই অলরেডি $500 মতো লস করছি, আমার অ্যাকাউন্ট আপনার লিঙ্ক থেকে করো। তো ভাই কয়, ভাই সরি ভাই হবে না। তো আমি বলতেছি তাইলে ভাই কিসের দরকার? তাহলে আপনি কেন আমার লিঙ্ক থেকে খুলবেন এবার বুঝতে পারছেন? সত্যি কথা বলতে আমি ব্যাচ ফোরেরও মেবি একজনকে দিছি জানি না, কিন্তু ওই, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি এগুলো আবার কালেক্ট করতাম না, কিন্তু এগুলো সরাবো না, কারণ এগুলো সরাইলে আমার চলে যাবে। দেখো, ব্যাচ 3 স্টুডেন্ট, ওনাকে ওনাকে এই সপ্তাহে $30 দিয়ে দিচ্ছি, কারণ উনি লস করছে। দেন একটা আছে, ওনাকে কত দিছি, $25 দিছি। এটা কত, ব্যাচ 3 স্টুডেন্ট। সো এই ওনারে আবার, ওনাকে আবার দিছিলাম $60 মেবি, বাইনাসে ওনার $60 দিছি, উনি আবার সেল দিয়ে দিচ্ছেন, যার যেটা আসে আর কি। তারপর ওনার $30 দিছি, দা ব্যাচ 2 স্টুডেন্ট লস করছিল। সো আরো যাদের দিয়ে ওরা লেখে, মানে জাস্ট এদের এখন থেকে মানে নোট করে রাখবো যে কারা কারা স্টুডেন্ট আমার লস করে, লস করে আমার কাছ থেকে হেল্প পায়। সো একটা জিনিস মাথায় রাখবেন যে উনারা কিন্তু আমার কাছে কোর্সই করতে আসছে $30 দিয়ে। তাহলে উনারে আমি কেন ভাই, আমি একজনকে $300 দিছি, আমি একজনকে $300 দিয়েছি। তো এটা মাথায় রাখবে। এই অ্যাফিলিয়েট তোমাদেরকে কেন খুলতে বলছি, যেন তোমরা একেবারে নিঃস্ব যখন হয়ে যাও, যে কুল কিনার কিছু যখন থাকে না, যখন যেন আমি একটু হেল্প করতে পারি, কিন্তু আমার টাকা দিয়ে আমি হেল্প করতে পারবো না, সরি ব্রাদার। কারণ ট্রেডিং এ কারো দয়া থেকে তুমি উপরে আসতে পারবা। তো এই কারণেই আমি বলছি যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খোলো, যাতে তুমি মানে তোমার সঞ্চয়টা যেন তুমি রেখে যেন কিছু একটা করতে পারো তোমার। আমি আমার এটারে বলি আমি জীবন বীমা, বুঝছো? যে তোমাদের জীবন বীমা, এটা যে কোনো কোনো এক সময় তোমার কাজে লেগে যাবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলি যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবো। তো তোমরা অনেকেই প্রায় অলমোস্ট তোমরা 250 প্লাস খুলে ফেলছো অ্যাকাউন্ট। তো তোমরা 400 জন স্টুডেন্ট, আমি চাই তোমরা 300 প্লাস স্টুডেন্টের অ্যাকাউন্ট খুলে ফেলো। এখন কথা হলো ভাই ডিপোজিট করবো, অনেকে আছে ডিপোজিট করবো তখন খুলবা, না না না, আমি তো আর
তোমাকে বলি নাই যে ভাই তুমি ডিপোজিটের জন্য খুলবে, আমি বলছি পিছনের স্মৃতি সব বাদ দিয়ে দাও, স্ক্যামার লিঙ্ক সব বাদ দাও। অনেকের আছে বলে ভাই আমার ওল্ড অ্যাকাউন্ট, কি লাভ ভাই, কি করতে পারছো ওই ওল্ড অ্যাকাউন্ট দিয়ে? এই তো ওনারও তো ওল্ড অ্যাকাউন্ট, $500, $500 মতো। আমি ওনার, অনেকে আবার হয়তো আমার কথাটা আবার গায়ে লাগাইতে নাও পারে যে ভাই, ছি, গায়ে লাগাইতে নাও পারে ভাই। এত স্টুডেন্টের মধ্যে খুঁজে পাওয়াই তোমার চেহারাটা মনে আছে, আগে সেটিং করছেন, এই তো দেখেন উনি আবার ওই আমাদের 500 জনের কমিউনিটিতে অ্যাড হবে। আমি এবার লিখছি যে কোনো লাভ হচ্ছে, তারপর লিখছি যে জি না ভাইয়া, $500 লস হয়েছে ভাই আপনার। উনি আবার আমার কমিউনিটি, উনি $500 লস করছে। ওই আশিক রানা আবার আমারে বলছিল যে আশিক রানা ভাইয়ের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট কি ডিলিট করে দিব 2 বছর আগের অ্যাকাউন্ট। তো তাই আবার বললাম ওনার সাথে কথা। তো একটা জিনিস চিন্তা করবেন যে যার কাছ থেকে কোনো লাভ হচ্ছে না তার তো কোনো দরকার নেই। এখন আপনি একটা উইথড্র দিতে গেলেন বা ডিপোজিট করলেন বা উইথড্র করলেন, 3 দিন 4 দিন অনেকের অনেক ঝামেলা করে, আসলো না। এখন আপনি এক একজনের যে লাইন থেকে খোলা আছেন, ওরে মেসেজ দিয়ে বুড়াই দিলেন, কোনো রেসপন্স নাই, নো রেসপন্স। কিন্তু আপনি আমার কাছে আমার নাম্বার আছে, আমি হুট করে কল নেই, কারণ আপনি আমার স্টুডেন্ট, আপনার রেসপন্সিবিলিটিটা আমার, এটা মাথায় রাখবেন। তো এই হেল্পটুকুর জন্য মনে করেন আপনাদেরকে আমার এটা নামই দিছি আমি স্টুডেন্ট অ্যাফিলিয়েট। আর প্রতি ব্যাচে আমি কি করি জানেন, মানে অ্যাফিলিয়েট টার্নওভারই তো, কারণ টার্নওভার না দিলে তো ভাই আমার একটা আছে, একটা জিনিস কি জানেন, আমি আমার অ্যাফিলিয়েটটা আমি চেক করে দেখলাম, টোটাল ডিপোজিট হয়েছে মেবি কত জানো, $46,000 যেন ডিপোজিট হয়েছে, যেখানে অলমোস্ট উইথড্র হয়েছে প্রায় 55,000 উইথড্র হয়েছে। দেন 55,000 তো উইথড্র হয়েছে, আচ্ছা তাহলে যারা ডিপোজিট করছে তাদের অ্যাকাউন্টে কি একদম ব্যালেন্স নাই? 5-7 হাজার তো আছেই। তো একটা জিনিস চিন্তা করেন, আমার স্টুডেন্টের রেশিও আমি এখান থেকে চেক করি যে এরা আসলে আলহামদুলিল্লাহ ভালোই প্রফিট করে। কিন্তু হ্যাঁ, এমন যে সবাই প্রফিট করবে এমন না ভাই, যে 100 জনের মধ্যে 100 জন প্রফিট করবে না, সবাই তো আর সাইকোলজি মানবে না, তাই না? সবার সাইকোলজি তো সেম থাকবে না। আমি একটা জিনিস শিখাবো, ট্রেড করবে, লস হবে, উনি কি করবে জানেন, ওই আর একজনের সাইকোলজিতে ট্রেড করবে, তখন ওনার সাইকোলজি মিলবে না, এরকম লস করবে, এটা স্বাভাবিক। কত হলে আপনি 100 জনের মধ্যে 100 জন আপনি প্রফিট করতে পারবেন না, কিন্তু আমার রেশিও খুব ভালো দেখতেছি যে এটাই আলহামদুলিল্লাহ যে লসে নাই, লসে নাই, এটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, লস স্টুডেন্ট থাকবে, কারণ আপনি 100 জনের মধ্যে 100 জন প্রফিট করতে পারবেন না হয়তো। আমার স্টুডেন্ট থেকে আমি এইটা থেকে আমি একটা হিসাব নিকাশ থেকে যা বুঝলাম 30+ প্রফিটেবল। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। ওকে ফাইন, সব বাদ দিলাম, তোমরা অ্যাকাউন্ট খুলে ফেলিও। আচ্ছা, এখন আসি আমাদের জাস্ট টার্গেট, আমি সহজ করে বুঝেই ফেলছি অলরেডি। দেখো যখনই ব্রেক করে তখন আমাদের টার্গেট হয়ে যাবে নেক্সট হায়ার লো। ভাই হায়ার লো তো টার্গেট ভাই, এই যে হায়ার হাইটা এটা টার্গেট হবে না? হ্যাঁ, এটা কিন্তু একটা কথা, এটা টার্গেট হইতো। কখন হইতো? দেখো এটা কিন্তু অলরেডি এখান থেকে কি করছে, ব্রেক করে চলে গেছে, মানে কি এই লেভেলটাকে প্রাধান্য দেয় নাই, ব্রেক করে চলে গেছে। যদি ব্রেক না করতো তাহলে প্রাধান্য দিত, অলরেডি ব্রেক করে গেছে, তার মানে এটাকে প্রাধান্য আমরাও কম দিব, আমরা দিব লোয়ার লোটাকে, কারণ এটাকে কেউ এখন পর্যন্ত তুমি ব্রেক করছো, করো নাই, এই আসতেছে, দেন এটা ব্রেক হয়েছে, দেন এটা টার্গেট, এই পর্যন্ত। তার মানে এখান থেকে দুপ দুপ করে ডাউনে কয়টা ট্রেড নিয়ে নিবা। এখন কি আন্তাজে না, না সেট আপ, এখানে যদি সেট আপ মেলে ডাউনের সেট আপ, তখন তুমি ট্রেড নিতে পারবে, কারণ তোমার টার্গেট ফিক্স, তুমি এখানে আছো, তোমার টার্গেট এখানে, মার্কেট এখানে আসবে, তোমার টার্গেট ফিক্স। দেন তুমি এখন কি করবা, সিঙ্গেল ক্যান্ডেল রিয়াকশন দেখবা, সিঙ্গেল সেটআপ গুলো, আমি যে সেটআপ বলছি ডাউনের সেটআপ গুলো মিলাবা, যে সেটআপে পাবা সেই সেটআপে, এটাকে বলে সাইকোলজি। তোমার তখন তুমি খুব ভালো মতো করে তুমি ট্রেড নিতে পারতেছো, তোমার টার্গেট ফিক্সড হয়ে যাবে। এখন কথা হলো, তুমি আহ আমরা আগে ছোটকালে ওই আমাদের ওদিকে বলে গুলটি, হ্যাঁ গুলটি দিয়ে আমরা পাখি মারার ট্রাই করতাম। তো পাখি মারার ট্রাই যে করতাম, তো একটা জিনিস চিন্তা করো, আমরা যদি টার্গেটটা না মিলাইতাম, আমরা কি হুট করে ছাড়িয়ে দিলে পাখি মরতো? মরতো না, আমরা কিন্তু আগে টার্গেট ফিক্স করতাম, ওর মাথা বরাবর একটা চোখ বন্ধ কইরা, মানে এরকম এইম করতাম, এইম করে তারপরে ছাড়িয়ে দিতাম, মানে কি টার্গেট কইরে তারপরে ছাড়তে হবে। সো আমাদের অবশ্যই প্রথমে আমাদের এই টার্গেটটা ফিক্স করতে হবে। যখনই আমরা টার্গেট বুঝে যাব, যেটাকে বলে, যেটাকে কি বলে, মার্কেট, যেটাকে বলে মার্কেট এমএস, যেটা মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার, স্ট্রাকচার
মার্কেট সেন্টিমেন্ট, এমএম। অনেক সময় আমার এই ওয়ার্ড গুলা তোমরা হয়তো পাইতে পারো, হ্যাঁ, কিন্তু তখন তোমাদের মাথার উপর দিয়ে যাবে কি রে ভাই, নিষেধ ভাই এমএম কি বলে, আবার নিষেধ ভাই এমএস কি বলে। এগুলা জাস্ট ঘোল খাওয়ানোর জন্য, বুঝছো? এখন নতুন এগুলা আসবে, এই কিছু পাবলিক আসবে এখন তোমাদেরকে ঘোল খাওয়ানোর জন্য। সো এগুলা তো তোমাদের মনে করো, এগুলো আমরা খাইয়ে বসে আছি। তোমাদের মনে করো, তোমাদের মনে করো ই দিচ্ছি, কলিজা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তোমাদের মনে করো কলিজা, মনে করো কলিজা যে জিনিসটা, তারপর হৃৎপিণ্ড, মনে করো সবকিছু, ফুসফুস সবকিছু দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে এখন কিছু পাবলিক আসবে চামড়া নিয়ে। হুম, কি বলছি বুঝছো? কিছু পাবলিক চামড়া নিয়ে, কিন্তু তোমরা তো, তোমাদেরকে অলরেডি তোমরা ভিতরের কলিজা টলিজা সব খাওয়া, কিন্তু তোমাদেরকে আসবে চামড়া বিক্রি করতে। তখন তখন বলবো যে আরে ভাইয়া, আমাদের কাছে অলরেডি কলিজা আছে, তুমি চামড়া দিয়ে কি করবে, সেইটা বলে দিবা তোমরা। তাহলে দেখো, আমাদের টার্গেটটা যখন ফিক্স থাকে, আমরা ট্রেডটা কত ইজিলি ভাবে নিতে পারবো, আর তখন প্রফিটটাও ভালো মতো হবে। কারণ তুমি কিন্তু দয়ালে নিবে না। এখন একটা কথা ভাই, আমার টার্গেট ফিক্সড, আমি কি আনতে চেয়ে নিবো? আরে না, অবশ্যই তোমাকে এন্ট্রি দেখতে হবে, অবশ্যই তোমাকে কারেন্ট শর্ট পুশ দেখতে হবে, অবশ্যই তোমার সেট আপ মিলতে হবে, অবশ্যই তোমার লেভেল থেকে ডাউনে পুশ দিতে হবে। তারপর তুমি এখানে 5 সেকেন্ড কনফার্মেশন এড করবা, তুমি এখানে 5 সেকেন্ড কনফার্মেশন এড করবা, তুমি ক্যান্ডেলের রিয়াকশন এড করবা, তুমি ক্যান্ডেলের এন্ট্রি এড করবা, তুমি ক্যান্ডেলের লেভেলটা থেকে তোমার যে সেট আপ, ওই সেট আপে তুমি ট্রেড করবা, তখন তোমার পসিবিলিটি হাই হয়ে যাবে। এইরকম কইরা তুমি মার্কেটে জাস্ট প্রতিদিন 3টা ট্রেড করবা, 3টা প্রফিট করে মার্কেটে বেড়ে যাবে। তোমার ক্যাপিটাল যদি $100, তুমি $5 থেকে 3টা ট্রেড করো, আলহামদুলিল্লাহ, তোমার হয় $10 না হয় $5 প্রফিট থাকবেই। $5 প্রফিট মানে বাংলা টাকায় অলমোস্ট 650 টাকা। তুমি একটা দিন মজুরে যাই জিজ্ঞেস করো 650 টাকার মূল্য কি, কিন্তু আমরা মূল্য দিতে জানি না। আমরা, সত্যি কথা ভাই, আমরা টাকার মূল্য দিতে জানি না। এই তোমরা যারা অনলাইন সেক্টরে আছো বা আমরা যারা আছি, টাকার মূল্য দিতে চাই না। এই যে এই আমরা, সাপোজ আমার কথা, এই যে বাইন্যান্স থেকে হুটহাট, এই যে এখন মাঝে মধ্যে দুই একটা শো আপ ভিডিও আপলোড করি, এই যে মনে করো, দেখো যে এখন তুমি প্রায় আমার বাইন্যান্সে অলমোস্ট আমি সেল দিয়ে দিব। সো এটা বিটিসির জন্য রাখছিলাম, কিন্তু বিটিসি অলমোস্ট 60,000 চলে গেছে, যার কারণে কিনতে পারি নাই। তো দেখো, তাহলে অলমোস্ট আমার একটা জিনিস দেখো, তো এই যে আমি যে জিনিসটা বলি, এখানে অলমোস্ট আমি 15 লাখ টাকা নিয়ে ঘুরতেছি, মোবাইলে নিয়ে নিয়ে ঘুরতেছি। তো আমার কথা হলো, আমার বাইন্যান্সে এখন আছে, আমি এখন রিস্কও নিতে পারছি। তো আমার কথা, তোমার ওইভাবে আসতে হবে। এখন কথা হলো ভাই, এই জিনিস দেখে যদি তুমি লোভে পড়ো, তাইলে সমস্যা। হ্যাঁ ভাই আপনি, হ্যাঁ লোভ, দেখো, প্রতিটা মানুষের কিন্তু শত্রু লাইগা থাকে, হ্যাঁ। কিছু কিছু পাবলিকের জন্য দেখাইতে হয়, কারণ ওই যে কিছু পাবলিক মনে করো আছে, যারা ভাবতেছে যে ভাই মনে হয় ইনকামই করতে পারে না, ওই মনে হয় শুধু এই কোর্সের চিন্তা করতেছে, আছে কিছু পাবলিক আছে, বুঝছো? তুমি যখন একটু উপরে উঠবা, তখন তোমার পিছনে লাগা ওর অনেক লোক লাগবে। তো তাদেরকে দেখানোর জন্য মাঝে মধ্যে কিছু করা লাগে, হয়তো এটা আমার কাছে খারাপ লাগে যে আমি তো এগুলোর বিরুদ্ধে, কিন্তু কিছু করার নাই, বুঝছো? কিছু পাবলিকের জন্য এগুলো দরকার। তো তারপরে আমি আমার স্টুডেন্টকেও কিন্তু আমি, আমি নিজে, আমার স্টুডেন্টকে আমি নিজে বলি যে আমার ভিডিও তোমরা কত প্রফিট করছি এটা দেখবা। সত্যি কথা, আমার স্টুডেন্ট, কারণ এগুলো জাস্ট আকর্ষণের জন্য, যেন অন্তত ওকে ভালো কিছু শেখার জন্য আসে। তো আমি, আমার কথা হলো বা আমি চাইলে তো তোমাদের কাছে লুকাইতে পারি বা অনেক কিছুই করতে পারি, তাহলে কেন আমি আবার আমার ফল্ট আমি তোমাদের কাছে তুলে ধরি কেন? না, আমার ফল্ট তুলে ধরতেই হবে, কারণ তোমরা তো আমার কাছ থেকে অনেক সময় তোমরা অনেক অনেক বিপদের সম্মুখীন হইতে পারো তোমরা। তো এই জিনিস, এই কারণে আমার ফল্ট আমি যেন তোমাদেরকে যখন বলে দিই। এখন একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ, যে তুমি তোমার, মনে করো তুমি, মনে করো তুমি তোমার বন্ধুর নামে দুর্নাম করছো, হ্যাঁ, তো এই এই বন্ধু তোমার দুর্নাম করছো, এই বন্ধুর নাম, এই বন্ধুর কাছে দুর্নাম করলা। দুর্নাম করার সাথে সাথে তুমি পরে কল দিয়া ওরে বইলে দিলা, মামা তোর নামে কিন্তু দুর্নাম করে দিছি সেই লেভেলে। ও কিন্তু বুঝে গেছে যে আমি, ও তুমি কিন্তু বলে দিত ওর নামেই দুর্নাম করছো, কিন্তু ওরে কিন্তু তুমি বলে দিচ্ছ। এখন ও কি করবে, পিন লাগাবে। ও যে তোমার কাছে যে ওই ওই যার নামে দুর্নাম করছো, ওই, ভাই দেখ 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 দেখ, ও কিন্তু তোর নামে দুর্নাম বলছে, এই করছে সেই করছে, তখন ও বলবে কি, "ধ্যাৎ, শালা ও আগেই আমার বলে দিছে বেটা।" তখন ও কিন্তু একটা রিয়াক্ট করে দিবে। মানে কি, তুমি এখানে হ্যাপি, তুমি এখানে হ্যাপি, তোমার কোনো, এখানে তোমার তো এই জায়গাটা হইলে আমি, কারণ আমার যে ফল্ট, এই ফল্টটা আমি যখন তোমাকে, আমি আমি যখন ডিরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যাতে দুই, মানে খারাপ লাইনে যেন না যেতে পারো, খারাপ লাইনে যেন না যেতে পারো, এই কারণে আমি এগুলা যাতে, কারণ কথা হলো আমার স্টুডেন্ট খারাপ লাইনে যাবে আর আমি কি বসে থাকবো না? তো এই কারণে আমি ডিরেক্টলি মনে করো সবকিছু, আমার সবকিছু তোমাদের কাছে শেয়ার করি।
সো দেখো, আমাদের যখন এটা আবার ব্রেক করবে, আমরা যখনই ব্রেক করবে আমরা ওয়েট করবো একটা রিভার্সাল, কারণ মার্কেট এরকম এরকম যায় না কখনো। মার্কেট কি করে, একটু পুল ব্যাক করে তারপর আসে, একটু পুল ব্যাক করে তারপর আসে, একটু পুল ব্যাক করে তারপর আসে, বা এরকম আসে এরকম আসে এরকম আসে। মানে মেসি যেটাকে তোমাদের শিখেছিলাম, ডাউন ট্রেন্ডই থাকে। কিন্তু মার্কেট এরকম করে যায় না, এটা খুবই আনস্টেবল মার্কেট, এটা খুবই কম যায়। সো মার্কেটের যখন আমাদের আমাদের জাস্ট একটা জিনিস দেখো, ব্রেক করছে, একটু পুল ব্যাক দিছে, ব্রেক হয়েছে, নেক্সট টার্গেট আমাদের হায়ার। এটা যখন ব্রেক করবে নেক্সট টার্গেট আমাদের হায়ার। জাস্ট এরকমই আমাদের ক্যান্ডেলের টার্গেট গুলো হয় সেটা। এখন ভাই টার্গেট তো বুঝে গেলাম, তাহলে এখানে কি ট্রেড, ওই যে আমাদের ট্রেড, ওইভাবে ট্রেড নিতে হবে, আমাদের সেট আপে ট্রেড নিতে হবে। ওই দেখো একটা জিনিস, আজকে কি বার, 14 তারিখ। তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আমি হম আজকে আমি কয়টা ট্রেড নিয়েছি আজকে? 1, 2, 3, একটা ক্যান্ডেল ট্রেড নিয়েছি। তোমাদেরকে এই কারণে বলি যে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ভর তোমরা রাখার দরকার নাই। যেটা যেটা সিওরিটি পাবা ওইটাই সুন্দর মতো করে 3টা ক্যান্ডেলের ট্রেড নিয়ে মার্কেট দিয়ে কি করবা, বের হয়ে যাবে। মার্কেট দিয়ে বের হয়ে যাবো। 20 সেকেন্ডের ট্রেড নিয়েছিলাম, কনফার্মেশন পাইছিলাম, এটা তোমাদের শিখাবো, সমস্যা নেই। দেখো, গতকাল গতকাল তোমাদেরকে আমি দেখাইছিলাম, তোমরা হয়তো আমার পাবলিক গ্রুপে দেখছো, আমি রাত কয়টা বাজে, রাত কয়টা বাজে, হ্যাঁ, 4:15। 4টা বাজে আমি ট্রেড নিয়েছিলাম। এটা হয়তো তোমরা দেখছো। দেখো, জাস্ট তোমাদেরকে আমি এগুলা মার্কেটে আগুন দেখাইতেছি, লাগাই দিছে। এগুলো আমি আচ্ছা ভাই, দেখাইতেছি। 18 সেকেন্ডে তো ট্রেড হয় না, তাহলে এখানে কেমনে? এই যে আমরা 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 যারা এন্ট্রি, তোমাদের যখন এন্ট্রি শিখাই দেবো, হ্যাঁ, মনে করো তোমাদের যখন এন্ট্রি শিখাই দেবো, যে এই লেভেল থেকে আমাকে ডাউনের এন্ট্রি দিছে, কিন্তু তুমি আসছো অনেক পরে, 30 সেকেন্ড ওভার, তখন তুমি কিভাবে নিবা? অথচ মার্কেট এখানেই আছে, তুমি জানো এই এই মার্কেটে এই লেভেলের নিচেই ক্লোজিং দিবে। যখন তুমি যাই নেই যাও লেভেলের নিচে ক্লোজিং দিবে, তখন তুমি এই টাইমটা মিলাইয়া, তখন এখান থেকে আমরা কি করি, এটা খুবই হাই রিস্ক, আর এটা খুবই হাই, এটা প্রচুর প্র্যাকটিস করা লাগে। এরকম আমরা কি করি, 15 সেকেন্ড এরকম কইরা 10 সেকেন্ড, এটার সাথে মিলে কত সেকেন্ড বাকি আছে, এটার সাথে মিলিয়ে নি। হ্যাঁ, এখনো মনে করো 30 সেকেন্ড যাক আগে, 27, 28, এই দেখো এই 30 সেকেন্ড। এখন তো আর তোমাদেরকে ট্রেড নিতে বারণ করছি, বাট আমরা দেখি যে আমার এন্ট্রি দিছে, ঠিক আছে, এখানেও মার্কেট আছে, এন্ট্রি দিছে, তার মানে এখানের সাথে আমি মিলাবো। কিরকম মিলাবো, 15 সেকেন্ড মিলাই, 15 যখন মিলাবো, না 20, যখন দেখবো যে মার্কেট আছে, এখন দেখি ওকে ওকে ফাইন, তাহলে আপনি ট্রেড দিবেন। এরকম কিন্তু এটা খুবই রিস্কি, যা আমরা কি পরিমাণ একটা প্র্যাকটিস করে বের করছি, মানে আনছি নিজেদের কাছে, এটা খুবই হাই রিস্কি। যখন তোমাদের এন্ট্রি শিখাই দেবো, তোমাদেরকে এটাও শিখাই দেবো, তোমার নিষেধে কোনো কিছু বাকি রাখবেন। তো এটা মাথায় রাখবেন, হ্যাঁ, এটা জাস্ট মাথায় রাখবেন। ওকে ফাইন, দেখো, আমরা আমরা একটা জিনিস, wait, দেখো, হুম, ওকে ফাইন। সো মার্কেট এখান থেকে কি করছে, বুম 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 বুম, এখানে বুম 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 করে আবার উপরে দিয়ে এখান থেকে ডাউনে শিফট, হ্যাঁ। তাহলে আমাদের এই বুম বুম কোনটা ছিল, এই এই জোনটা, তাহলে এটা ফুললি ব্রেক করছে, দেন আমরা রিটেস্টে ওয়েট করব, ওয়েট করছি, দেন মার্কেট এরকম ব্রেক করছে, এখানে হায়ার, সরি এটা হবে কি, লোয়ার লো, এটা লোয়ার হাই, দেন এটা হবে লোয়ার লো, দেন এটা আবার ব্রেক করছে, দেন এটা হবে লোয়ার লো, দেন এটা হবে কি, লোয়ার হাই। যখন আবার এটা ব্রেক করছে, যখন আবার এটা ব্রেক করছে, তখন আমাদের নেক্সট টার্গেট কিরকম হয়ে যাবে, পিছনের পিছনের হায়ার লো কোনটা, এই একটা হায়ার লো, এই একটা হায়ার লো। দেখো, এই হায়ার লো পর্যন্ত আমরা, এটা যখন ব্রেক করছে, তখন আমরা এই পর্যন্ত আমরা ওয়েট করবো, যে এই পর্যন্ত আসবে মার্কেট, আসছে তখন ওয়েট করবো, এইটা টাচ করে ফেলছে অলরেডি, তখন ওয়েট করবো রিভার্সাল আসা, রিভার্সাল আসছে, ব্রেক করছে, দেন আমাদের টার্গেট কোথায়, নেক্সট হায়ার লো, এই হায়ার লো কোনটা, এটা। দেখো, তো আমাদের টার্গেট সেট আপটা হয় এরকম, আমাদের নেক্সট টার্গেট যদি আবার ব্রেক করে, নেক্সট টার্গেট অলরেডি টাচ করে ফেলছে, অলরেডি কে টাচ করে, দেন কাজ শেষ। আবার যদি এটা ব্রেক করতো, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকতো এরকম। তো আমাদের টার্গেটটা কিভাবে বের হয় দেখছো, আমাদের প্রিভিয়াস টার্গেটটা এরকম, আমাদের ট্রেন টার্গেটটা এরকম বের হয়। এখন কথা হলো ভাই, এটা কিন্তু তুমি যদি এখন এরকম 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 এরকম, হ্যাঁ, এখানেও টার্গেট আছে, ওই যে যখন শুরু হবে নেক্সট টার্গেট উপর পর্যন্ত, কারণ তুমি মার্কেট খুঁজতে হবে। এটা আসতেছে কি দিয়া, এরকম এরকম করে আসতেছে, তার মানে এরকম এরকম করেই যাবে। আবার যখন ট্রেন চেঞ্জ হবে, আবার এরকম এরকম হয়েই যাবে। আবার যদি
পাওয়ার যদি দোনো পার্টি সেম থাকে, দোনো পার্টি যখন সেম থাকে, হ্যাঁ, মনে করো দোনো পার্টি সেম, ভাই দোনো পার্টি সেম বুঝলাম না। দেখো এখানে পাওয়ারটা কিরকম, এখানে ফুললি আপটের না, পাওয়ার শক্তি না আপের না, কিন্তু এখানে সেলার কি হয়ে ঢুকলো, পুরো প্রেশার হয়ে ঢুকলো। দেন আবার আপের, দেখো একটা জিনিস খেয়াল করো, আবার কি হলো, আপের প্রেশার নিল, কিন্তু আপের প্রেশার নিলেও একটা জিনিস খেয়াল করো, এই উইক গুলা দেখো, এই উইক গুলা দেখো, এই উইক গুলা দেখো, এই উইক গুলা দেখো, প্রত্যেকটা উইক দেখলে উপরে উইক, উপরে উইক মানে কি, এখানে প্রচুর পরিমাণে সেলার, সেলার কি করতেছে, রিফ্লেক্ট করতেছে, জেনারেট করতেছে। তার মানে এখানে দেখলা সেলার অলরেডি স্ট্রং হয়ে ঢুকছিল, দেন এখানেও সেলার অলরেডি পাওয়ার কালেক্ট করতেছে, মানে সেলার কালেক্ট করতেছে। দেন তোমরা বুঝে যাবা যে এখানে আপেরও পাওয়ার বেশি, মানে বাইং পাওয়ার বেশি, সেলারও আসতেছে, তার মানে এখানে জিগজ্যাগ করবে, বুম 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 বুম। সো এটা তোমরা আগেও বুঝতে যাবে এটা। সো আস্তে আস্তে আসতেছে, এটা আসলে কোনো তোমাদের কোনো বেসে এটা শেখানো হয় নাই। পাওয়ার রিফ্লেকশন যেটাকে বলে পিআরআর, পি আর, সো এটা আসলে কারো কোনো বেসে আসলে বলা হয় নাই, কারণ অনেক কিছু কিছু টপিক আছে যেগুলো নিয়ে আমি রিসার্চ করতেছি। তো তোমাদের এটা নিয়ে ভয় নাই, আমি অনেক সময় কালকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম, বা অনেক সময় বলি যে বেস্ট 5 এ নতুন 4টা টপিক আসবে বা 5টা টপিক আসবে, এগুলা না, শোনো তোমাদের এটা নিয়ে তোমাদের কোনো ভয়ের কোনো টেনশন নাই, কারণ কি জানো, আমার একটা কমিউনিটি আসতেছে, আমার একটা 500 জনের একটা কমিউনিটি আসবে, 500 না, এটা অলমোস্ট 2000ও হয়ে যাবে 2-3 মাস পর। অনলি আমার স্টুডেন্টই থাকবে, এটা ভাবিও না যে অন্য কেউ থাকবে, অনলি আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, যেটা আমি নাম দিয়েছি 500 জনের কমিউনিটি, বুঝছো, যেটা আমি নাম দিয়েছি, যেটা হয়তো নাম থাকবে কেএম আর্মি, কেএম আর্মি। সো অবশ্যই এই যে কমিউনিটিতে থাকবে, এটা 500 জন স্যার আমি স্টার্ট করবো না, হ্যাঁ, কিন্তু আমি স্টার্ট করার আগে এটা অলমোস্ট হয়ে যাবে 500। এটায় ঢুকতে অবশ্যই কিছু রুলস রুলস তো থাকবেই, কারণ কিছু সিস্টেম সিস্টেম থাকবে, যেটা তোমাদেরকে এখন আগে বলছিলাম একটু, এখন আবার বলে দিচ্ছি। যেটা মনে করো অনেকে আছে যারা রিয়েল ব্যালেন্স থেকে ট্রেড নিতে ভয় পাচ্ছ, আমার কোর্স করবা কিন্তু তারপরও রিয়েল ব্যালেন্স থেকে ট্রেড নিতে ভয় পাবা, সবকিছু কমপ্লিট কিন্তু ট্রেড নিতে ভয় পাবা, জড়তা থাকে, এই জড়তাটা কাটানোর জন্য আমিও লাইভে ব্যালেন্স থেকে ট্রেড নিব, তোমরাও আমার সাথে সাথে ট্রেড, আমি ট্রেড বলতে আমি সিগন্যালের কথা বলি নাই, আমি জাস্ট অ্যানালাইসিস করে দেবো যে ভাইয়া এখান থেকে যদি এন্ট্রি দেয় আমরা ট্রেড নিতে পারবো, ট্রেড নিতে পারবো। তোমার যদি তোমার সাইকোলজিতে যদি মনে হয় যে না, নিষেধ ভাই যা শিখাইছে, আমার যে আমি যে প্র্যাকটিস সব ঠিক আছে, পারফেক্ট, একটা ডাউন ট্রেড, তখন আমরা একটা ডাউন ট্রেড, আমিও ট্রেড নিবো, তুমি ট্রেড নিবো, এটাকে ফুল একটা লাইভ একটা একটা সেশন হবে, অনলি লাইভ, কোনো স্টিকার টিস্টিকার আবার ভাবিও না যে লাইভ সিগন্যাল হ্যান ত্যান বা ভিআইপি সিগন্যাল টিগন্যাল, এগুলো না, অনলি অ্যানালাইসিস। যেখানে আমি আমি নিউ যে জিনিসগুলো আমি মাস্টার যেগুলো পাবো, নিউ যে সেট গুলা, ওই সেট গুলা সব ওই ওই যে একটা চ্যানেল থাকবে, ওই চ্যানেলটার মধ্যে দিয়ে দিব, একদম সুন্দর করে দিয়ে দিব, না শুধু আমরা লাইভে এসে অ্যানালাইজ করে করে ট্রেড নিই। তো এখানে জয়েন হইতে হলে ভাই ওখানে কেমনে কি করব, ওটা তোমাদের জন্য এখন না, তোমাদের জন্য জাস্ট তোমরা ক্লাস শেষ করবা, প্র্যাকটিস করবা, 10-15 দিন আরো স্ট্রংলি প্র্যাকটিস করবা, তখন তোমাদেরকে ওখানে অ্যাড করা হবে। অ্যাড করতে পারি কি করতে হবে, তোমাদের তো অলরেডি অ্যাকাউন্ট খোলাই আছে আমার অ্যাফিলিয়েট থেকে, তো তোমাদের কোনো প্যারা নেই, তবে ওখানে ইনকাম করার জন্য অ্যাড হওয়া, ওখানে কোনো শেখার জন্য অ্যাড, ওখানে কি কিসের জন্য, অনেক অনেক প্র্যাকটিস করতে, কারণ তোমরা তোমাদেরকে অলমোস্ট এইটা শেষ করার পর আরো 1 মাস তোমাদেরকে সময় দিবে, কারণ তোমরা যখন আয়ত্ত করে ফেলবে আমার ক্লাসগুলো আমার সবকিছু, তারপরে তুমি এখানে ঢুকতে পারবা, যখন হয়ে যাবে আয়ত্ত, তখন তোমরা ওইখানে ঢুকতে পারবে, এবং ওইখানে তখন তখন আসবা ইনকাম করার জন্য। প্র্যাকটিস তো এখন চলতেছে, তোমাদের প্র্যাকটিস, ইনকাম কখন করবা, এই কারণে আমরা সবাই মিলে ইনকামের চিন্তাই ওইখানে আসবো। তবে তোমাদের ওইখানে অবশ্যই কিছু রেস্ট্রিকশন থাকবে, কারণ দেখো আমরা অনেক সময় $10 নিয়ে আমরা আম্বানি হওয়ার স্বপ্ন দেখি, বুঝছো, তো ওটা প্রপার একটা গাইডলাইন থাকবে আমার, যেটা খুবই, তবে কবে আসবে এটা আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারবো না যে ভাই এই কবে আসবে, এই কবে, এমনও হতে পারে 1 মাস পর, তোমাদের জন্য প্লাস পয়েন্ট আরো, এমনও হতে পারে আরো 1 মাস পর আসবে, তোমাদের জন্য আরো প্লাস পয়েন্ট। তো ওয়েট করতে হবে, তবে এটা সুন্দর করে একটা ডিসিপ্লিন নেবো, কারণ আমি একা ট্রেড নেওয়া আর আমার সাথে 500 জন সাথে নিয়ে ট্রেড নেওয়া অনেক বড় রেসপন্সিবিলিটি, তা তো জানোই। তো তোমাদের জন্য আমি আমি মনে করি অনেক বেনিফিট হবে। তো এটার জন্য এটা আর, তবে কিছু খারাপ পাবলিকও থাকবে, যে পাবলিকের জন্য আমি কিছু রেস্ট্রিকশন রাখবো ওইখানে, ওই ওই চ্যানেলে অ্যাড হতে হলে তোমাদের জাস্ট তোমাদের একটা ভিডিও আর হলো যে কোনো একটা বার্থ বা এনআইডি কার্ডের সাথে একটা ডকুমেন্টস দিয়ে তারপর অ্যাড হইতে হবে, কারণ এটা জাস্ট এটা এমন না যে এটা আমি অন্য কোথাও, এটা যদি তুমি আমাকে ট্রাস্ট করো তাহলে তুমি এই চ্যানেলে ঢুকতে পারবো, আর না জানা, কারণ আমি আমার সিকিউরিটির জন্য এটা ঢুকে এই করতে হবে। কারণ তুমি এখানে, আমি অনেক কি করছি ব্যাচ 2 তে
ব্যাচ 2 আমি প্রচুর পরিমাণে খাটছি জানো না, যেখান থেকে স্ক্যামার বেড়েছে, স্ক্যামার। সো এই স্ক্যামার যদি ওরা কিন্তু অবশ্যই আমাকে বিকাশে টাকা দিচ্ছে, অবশ্যই আমি যদি ওদের কোনো মনে করো অ্যাড্রেস বা কোনো রাখতাম তাহলে কিন্তু ওকে আমি ধরা দিতে পারতাম, বাট আমি সেটা রাখি নাই, এটা আমার ব্যর্থতা। সো এই কারণে আমি জাস্ট আমার সেফটির কারণে, প্লাস তোমাদের ফিউচারে যেন, কারণ কথা হলো ভাই সবাই তো আর হাতের পাঁচটা আঙুল সমান না, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে কিন্তু এখানেও অনেক মানুষ আছে যারা উল্টা দিকে চলতে থাকে, এটা স্বাভাবিক। তোমার সাইকোলজির সাথে না মিললে আমার সাথে তুমি আমার কিছু করতে পারবে না। তো এটাই। আচ্ছা দেখো, আমাদের টার্গেটের যে সেট আপটা, হ্যাঁ, টার্গেট সেট আপ বলতেছি, টার্গেটটা যেটা আমরা কিন্তু এই টার্গেটটা আমরা বুঝে গেলাম সুন্দর মতো, এখানে ভাই ইজি জিনিস তোমাদেরকে আমি বললাম না একটু আগে কি বললাম, যে এটা যখন ব্রেক করবে, যখনই আমাদের একটা জিনিস মাথা রাখবা, কি মাথা রাখবা, যখনই আমাদের আমাদের যখনই আমাদের হায়ার লোর কাছে আসবে তখন ওয়েট করবা, একটা কি রিভার্সাল আসার ওয়েট করবা, যখন ব্রেক করবে তখন আমরা ট্রেড নেবো। ভাই এই টপিকটা যারা একদম নিতে পারবে, আমি প্রথম দিন থেকে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইছি, সেটা হলো এই জিনিস শিখাইছি, মনে আছে? রিটেস্ট জিনিস শিখাইছি, এইখানের জিনিস শিখাইছি। ভাই কি বলবো, এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো এই একটা জিনিস থেকে। আজকে ক্লাসটা এই কারণে আমি একটু ঠান্ডা মাথায় একটা টপিক শিখাবো, কারণ আমি তোমাদেরকে গ্যাঞ্জাম দিতে চাচ্ছি না, একটু ডিপলি ভাবে বুঝাচ্ছি এই কারণে। জাস্ট টার্গেটটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে না ভাই, লাইফ আর কিচ্ছু লাগবে না, লাইফ জাস্ট টার্গেট। দেখো, যেই এখান থেকে আসবে একটু ওয়েট করবে, একটা রিভার্সাল আসার ওয়েট করবে, ব্রেক করবে, দেন তুমি ট্রেড করবে, ব্রেক করবে দেন তুমি ট্রেড করবে, ব্রেক করবে দেন তুমি টার্গেট নিয়ে নিয়ে ট্রেড করবে। ভাই ট্রেডিং এত ইজি, কত সহজ লাগতেছে না? মার্কেট কত সহজ লাগতেছে না? তো তাহলে আমরা কিন্তু এটা বুঝতাম না, আমরা এটা জানতাম না, এই কারণে আমাদের এই সমস্যাটা হয়। যখন আমাদের টার্গেট ফিক্স, এখন আমরা এখানে সেট আপ খুঁজবো, ভাই সেট আপ কি, রাউন্ড নাম্বার ব্রেক করছে, ওকে ফাইন, রাউন্ড নাম্বার থেকে ভাই রাউন্ড নাম্বার তো শিখার নাই, শিখাবো না তাহলে, অবশ্যই শিখাবো, কেন শিখাবো না, অবশ্যই শিখাবো। সো এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে এটা হলো আমাদের টার্গেটটা, এটা হলো আমাদের ফুল হোল টার্গেটটা। এখন তোমাদেরকে একটা জিনিস, তোমাদের কোশ্চেন নিব, কোশ্চেন আশা করি থাকবে না, তারপরও নিব, সমস্যা নেই, কোশ্চেন তো অবশ্যই নিতে হবে। তোমাদের একটা একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো, দেখো তোমাদেরকে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হলো, দেখো মার্কেটে, আচ্ছা এটা আমি শিখেছি নাকি জানি না, তারপর আমি আবার একটু টাচ করে দিচ্ছি। আচ্ছা একটু টাচ করছিলাম বাট শিখাই নাই। মনে করো মার্কেট এরকম কইরা এরকম একটা উইক দিছে, এবং পরবর্তী ক্যান্ডেল এই উইকের মধ্যে হয়তো উইক এরকম হইতে পারে, ডাজেন্ট কেয়ার, এরকম হইতে পারে, বাট এই যে উইকটা আছে না, এই উইকের ভিতর একটা ক্যান্ডেল হয়ে যাবে, এই উইকের মধ্যে একটা ক্যান্ডেল হয়ে যাবে, তখন তোমরা কি করো, এখান থেকে আপের ট্রেড নাও, না না, তখন একটু মাথায় রাখবা, তখন একটু মাথায় রাখবা যে একটা জিনিস এখানে লজিকটা খাটাবা, যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত কে নিয়ে আসছে, সেলার, সেলার এখান থেকে দাবাই দিচ্ছে এই পর্যন্ত, এই এরিয়ার মধ্যে এখানে দাবাই দিচ্ছে। যদি সেলারের শক্তি না থাকতো তাহলে কি এতটুকু উইক বানাইতে পারতো? এখানে তো বায়ারই থাকতো, তাই না? তাহলে এই জায়গাটা থেকে সেলার এতটুকু দাবাইতেছে, দেন পরবর্তী ক্যান্ডেলও এই যে শক্তিটা, এই যে পিছনের যে শক্তিটা, এটা দেখাই একটা ক্যান্ডেল তৈরি করছে, বাট ওর এই শক্তিকে ব্রেক করতে পারে, ওর যে এখানে যে শক্তি সেম এটা কিন্তু ব্রেক করতে পারে না। তখন যখনই তোমরা ট্রেড নিবা, ও দেখবা এখান থেকে তোমাকে শুলাবে, মানে আসো আসো বলবে আপে যায় যায় যায়, কিন্তু ডাউন ঠিক চলে, এটা রিভার্সাল শো করে, এটা একটা সেট আপের মতো, হ্যাঁ, এটা একটা সেট আপের মতো। বাট সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, আমি ডাউনেরটাও বুঝিয়ে দিচ্ছি। মনে করো ডাউনে এরকম আসছে, কোন একটা উইকের মধ্যে একটা ক্যান্ডেল হয়ে গেছে, যেটাকে বলে, আমরা একটা ডেড ক্যান্ডেল বলতে পারি, হ্যাঁ, একটা ডেড ক্যান্ডেল বলতে পারি, যে উইকের মধ্যে এই ক্যান্ডেলটা ডেড, উইকের ভিতরে এই ক্যান্ডেলটা ডেড, বাই উইক ডাজেন্ট ম্যাটার, উইক থাকতে পারে কিন্তু বডিতে এই ক্যান্ডেল এই উইকের ভিতরে ক্লোজ, তার মানে পরবর্তী ক্যান্ডেল কি, এটা রিভার্সাল আসা শো করে, এটা রিভার্সাল শো করে। ট্রেড নেওয়ার দরকার নেই, তোমাদের ট্রেড নেওয়ার দরকার নেই, কিন্তু তোমরা শিখে রাখো, এটা এটা লস থেকে তোমাকে বাঁচাবে, শিখে রাখো, লস থেকে কি তোমাকে বাঁচাবে। তো এই কারণে আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাইলাম, যে যাতে তোমরা এই দেখো এখানে এই যে একটা উইকের মধ্যে, দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে একটা উইক, এই উইকের মধ্যে কয়টা ক্যান্ডেল আছে, একটা, বাট তুমি যখন ডাউন ট্রেড নিতে, তুমি হয়তো সেফটি থাকলে তোমার উইন থাকতো, বাট রিভার্সাল চলে আসে, কারণ তুমি একটা উইকের ভিতর যখন ক্যান্ডেল হবে, তখন মনে করবা যে দালমেকুস কালা,
সো এই জিনিসটা সবসময় মাথায় রাখে তারপরে নিবা। দেখো, তাহলে আমরা একটা জিনিস, এই জিনিসটা শিখলাম। আমরা এটা একটু ক্লোজ করে দিচ্ছি তোমাদেরকে। এখন একটা জিনিস বলি, মার্কেট কিরকম চলে, এরকম এরকম। যখন এখান থেকে এরকম যাবে, এখান থেকে কিরকম যাবে, ওঠা শুরু করছে, এরকম এরকম ওঠা শুরু করছে, তাহলে তোমাদের পিছনে তাকাই দেখবা কোথায় কালার চেঞ্জ আছে, তার মানে কোথায় লেভেল আছে এখানে। তাহলে তোমাদের এই শক্তিটা দেখবা, এই কি শক্তি চলতেছে, হ্যাঁ খুব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল। তার মানে তোমরা এখান থেকে এটা মনে মনে ধইরা, এখান থেকে তোমাদের টার্গেট উপর, টার্গেট টার্গেট সেট আপ। এখন অনেকে বলে ভাইয়া এই যে ভি প্যাটার্ন হয়েছে মার্কেটে, ভাই মার্কেটে ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই কিছুই নেই। মার্কেট মার্কেটের মতো চলে। মার্কেট কখনো ভি প্যাটার্নের মতো চলে না, ডাব্লিউ প্যাটার্নের মতো হয় না, ওয়াই প্যাটার্নের মতো হয় না। মার্কেট মার্কেটের মতো চলে, যে টার্গেট ফিল করে, গ্যাপ ফিল করে, ওইগুলা করতে যাইয়া জাস্ট ইংলিশের অ্যালফাবেটের মতো হয়ে যায়। এখন হয়ে গেলে ওইটা মনে করে যে ভাই ভি প্যাটার্নের মতো। অনেকে বলে ভাই এই এখন ভি প্যাটার্ন হবে, ভি প্যাটার্ন হবে। আরে মার্কেট কখনো ভি প্যাটার্ন হয়? মার্কেট দেখতে ভিড় মতো লাগে, কিন্তু মার্কেট কখনো ভি প্যাটার্ন হয় না। আমিও অনেক সময় মাঝে মাঝে বলি তোমাদের ভি প্যাটার্ন, কারণ এটা আমি জানি টার্গেট, আমি জানি আমার টার্গেট ফিক্স, আমার টার্গেট ফিক্স। কিভাবে টার্গেট ফিক্স ভাই বুঝলাম না, বুঝবা না। এই দেখো মার্কেট এরকম আসতেছে, এখান থেকে যখনই যাচ্ছে আমি কি দেখি, এখান থেকে এরকম বায়ার আইসা, মনে করো, ওয়েট ওয়েট, একটা জিনিস খেয়াল করো, মার্কেট কি করে, মার্কেট আসতেছে, আসতেছে, দেন মার্কেট মনে করো এরকম একটা ওপেন হয়েছে, দেন সেলারের যখন আমি দেখি, সেলারের কি লাস্ট আইটেম দেখাইছে, লাস্ট আইটেম এরকম একটা পিচ্ছি হয়ে লাস্ট আইটেম দেখায়, দেন যখনই এটাকে এঙ্গালফ করে লালা, বুঝে যায় কি, হ্যাঁ টার্গেট আমার এটা, কারণ ট্রেন্ড অলরেডি চেঞ্জ ভাইয়া, টার্গেট আপ দেন আপ। তাহলে আমি বলি এটা জাস্ট টার্গেটটা ফিল করে, যে এখন দেখতে লাগে ভি প্যাটার্ন, দেখতে লাগে যে ভি প্যাটার্ন, তাতে আমার কি দোষ ভাই? অনেক সময় মানুষ, অনেক সময় রাস্তা করে না এরকম এস এর মতো, দেখতে এস এর মতো হয়, রাস্তাকে এস এর মতো বানায়। অনেক সময় আমরা রাস্তায় দেখি না, কি যেন কয় এরকম সাইনবোর্ডে, সাইনবোর্ডে দেখায় না, এই টাইপের দেখায় না, কি দেখতে দর মতো লাগে না, এমনকি ওই রাস্তাটা কি দর মতো বানায়, নাকি রাস্তাটাই দর মতো হয়? এইটাই খেয়াল করবা। মার্কেট কখনো এই ডাব্লিউ প্যাটার্ন এক্স প্যাটার্নের মতো হয় না। মার্কেট দেখতে হয় যে হয়ে যায় যে এরকম, ক্লিয়ার তো? কখনো চার্ট প্যাটার্ন নামে ধোকা তো খাবা না। মার্কেটের টার্গেট ফিল করে। মার্কেট কখনো তোমাদের এইসব ফালতু জিনিস হয় না। এই যে ডাব্লিউ প্যাটার্ন, এক্স প্যাটার্ন, এম প্যাটার্ন, এটা নিয়ে তোমাদের একটা ক্লাস আছে। তো এটা নিয়ে তোমাদের চার্ট প্যাটার্নের একটা ক্লাস আছে, ওটার সুন্দর সুন্দর তোমাদের সেট আপ শিখিয়ে দিব। ওরা যেভাবে ট্রেড দিবে আমরা নিব অন্যভাবে, এক্সপ্লেন করে দেবো তখন তোমাদের। তো ইজি, মার্কেট একদম ইজি। মার্কেট কিরকম সুন্দর সুন্দর টার্গেট ফিল করে, মার্কেট এরকম আসতেছে, যখন এটা ব্রেক করে আমরা জানি হাই এর উপর হাই যাবো, এখান থেকে সেট আপ মানে টার্গেট হাই। মার্কেট যখন ডাউন চলতেছে, এটা যখন ব্রেক করে নেক্সট টার্গেট দেখবো এই পর্যন্ত, এখানে আমরা সেট আপ মিলে ডাউনের ট্রেড নিই। টার্গেট টার্গেট টার্গেট, তোমাদের এই যে মার্কেট স্ট্রাকচারটা, এটা তোমার বুঝতে হবে। এটা যদি তুমি একেবারে মাথায় আনতে পারবে, এটা যে কি পরিমাণ অ্যাডভান্স, এটা তুমি জাস্ট খাতায় আজকে নোট করবা, তখন তুমি লিখে দেবে এরকম। আমরা আগে লিখতাম না, ভি 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 আই 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 ভি 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 ভি। আমরা যখন ক্লাস 6-7 ছিলাম, আমরা কোনো কোশ্চেন যদি স্যারে বলতো এটা কিন্তু পরীক্ষা আসবে, তখন আমরা কি দিতাম, ভিআইপি। তখন আমরা ভিআইপি দিয়ে very নোট very করে রাখতাম। important. হ্যাঁ, তো তোমরা এখন কি দিবা, ভেরি 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 আই 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 পি 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 পি। সো জাস্ট এই এই টপিকটা যখন, এটা ভাই, ভাই এটা তো কোনো সেট না, না না, এটা কিন্তু কোনো সেট আপ না ভাইয়া, এটা এটা জাস্ট মার্কেট হ্যাক। তুমি যখন এটা, এই হ্যাকটা যখন তুমি বুঝতে পারবা, তখন তোমার কাছে ট্রেডিং সহজ, ইজি, একদম ট্রেডিং ইজি। তুমি, কারণ জি তোমার ভাইয়া। ট্রেন্ড, তোমার টার্গেট ফিক্স, তোমার মাথায় টার্গেট ফিক্স, তোমার গন্তব্য যখন ফিক্স থাকে ভাইয়া, গন্তব্য যখন ফিক্সড হয়ে যায়, তোমার যত বাধা আছে তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবা। তোমার কাছে গন্তব্য তখন ক্লিয়ার হয়ে যাবে, তুমি পৌঁছাবাই। হয় তুমি দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমাকে যদি বলা হয় এখন যে তুমি এখন আসো, একটা জিনিস জাস্ট হোল্ড করো, দেখো টার্গেট কিভাবে সুন্দর হয়। তুমি এখন আসো 80 কেজি, 80 কেজিতে আসো, ওয়েট, হ্যাঁ। সো 80 কেজিতে যখন আসো, তোমাকে এখন একজন 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 আইসা তোমাকে বলতেছে, তুমি 100% শিওর, যদি তুমি 70 কেজি বানাইতে পারো,
তোমার 70 কেজি বানাইতে পারো, তুমি এখন তোমাকে পুলিশে আমি নিজে চাকরি দিয়ে দেবো। তোমাকে পুলিশে আমি নিজে, তুমি বেকার অলরেডি, তুমি এখন 80-তে আসে তুমি কি 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 বেকার, কোনো 0 টাকা ইনকাম তোমার। তুমি তুমি যখন এই কথাটায়, এই লোকটার কথা ট্রাস্ট যখন হবে, বিশ্বাস যখন হবে যে না 70 কেজি বানাইলে তোমার চাকরি ফিক্সড 100% নিচে দিয়ে দিছো, তুমি কি টার্গেটটা যখন তুমি ফিক্সড করে ফেলবা, যে যখনই এই টার্গেটটা যখন লক করে দিবা, তুমি ঠিকই 70 কেজিতে চলে আসবা। জাস্ট 3 মান্থ পসিবল। পসিবল। পসিবল, 3 months। কারণ কারণ তোমার টার্গেট ফিক্সড হয়ে যাবে না, আমার পুলিশে চাকরি করতেই হবে। যখন তোমার টার্গেটটা ফিক্সড হবে, তখন তুমি হার্ড ওয়ার্ক করা শুরু করবা, তখন তুমি ডায়েটে চলে যাবা, তখন তুমি জিমে চলে যাবা, তখন তুমি ঘুম থেকে উঠবা সকালবেলা, তখন তুমি দৌড়াবা, তখন তুমি জিম করা স্টার্ট করবে, তখন তোমার সবকিছু রুলসে চলে আসবে। এটার কারণ কি? ওই যে টার্গেট। So, তোমাকে আমার এই জিনিসটাই আমি তোমাকে বলতে চাচ্ছি, যে যখন তোমার টার্গেট ফিক্সড হয়ে যাবে, তোমার ট্রেডিংটা একদম সহজ হয়ে যাবে। আজকের টপিকটা এই কারণে তোমাদেরকে ইম্পর্টেন্ট বলতেছি। এখন জি জানি ভাইয়া না জি। জানি না যত মানে কতটুকু তোমরা প্র্যাকটিস করবা এটা নিয়ে। যখন তোমরা জাস্ট, এটা কিন্তু ট্রেড নিতে হবে না তোমাদের, এটা হলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, তাকাই থাকতে হবে। এই পিছনে পিছনে আমি যে মাত্র বুঝাই দিলাম, আমি কোনো ব্যাচের কিন্তু এরকম বুঝাই দিই না, কিন্তু তোমাদেরকে আমি একটু ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ তোমরা স্টুডেন্ট বেশি, যার কারণে আমি চাচ্ছি না যে তোমাদের কোনো যেন ঘাটতি থাকুক। যার কারণে আমি কিন্তু প্রতিদিন আমি মার্কেটে বুঝাই দিই। জানো ব্যাচ থ্রির আমি কোনো ক্লাসে, ব্যাচ 2 মনে হয়, ব্যাচ 2 আমি কোনো মার্কেটে নিয়ে বুঝাইতাম না, কারণ আমি চাইতাম যে স্টুডেন্ট যেন মার্কেটে নিয়ে বুঝো। কিন্তু আমি তোমাদেরকে মার্কেটে নিয়ে নিয়ে প্রত্যেকটা টপিক মার্কেটে নিয়ে বুঝাইতেছি, যাতে তোমরা ক্লিয়ার হয়ে যাও, একদম ক্লিয়ার, একটু ঘাটতি থাকে তাও যেন ক্লিয়ার হয়ে যায়। তো আমি চাচ্ছি আজকের এই টপিকটা তোমরা একদম ঠান্ডা মাথায় নাও, যে একদম ইজিলি ভাবে নাও, কিন্তু অনেক ইম্পর্টেন্ট হিসেবে নাও। টার্গেটটা ফিক্সড করে রাখো। যখন জি টার্গেট ভাইয়া। ফিক্স রাখবা, সামনে যেগুলো আসবে, বা এই যতদিন যা শিখেছি, সেট আপ যা শিখেছি, প্রত্যেকটা সেট কাজে লাগবে। কখন কাজে লাগবে? ওই যে টার্গেটের দিকে কাজে লাগবে। এইবার তো বুঝতে পারছো যে ভাই অ্যাকুরেসি হাই কেমনে হয়। হ্যাঁ, তোমার টার্গেটের দিক যখন তুমি ট্রেড নিবা, ফিক্সড করে দিবা, ওই সেটআপটা তোমার ওয়ার্ক করবে, তখন তোমার ওই সেটআপটার অ্যাকুরেসি আমি তোমাকে দিয়ে দেবো 90+। কিন্তু তোমার আগে বুঝতে হবে টার্গেট কোন দিকে। এখন তোমার টার্গেট ডাউনে, তুমি সেটআপ পাইলে আপে, মাল্লা আপে, না না ভাইয়া ওইটার অ্যাকুরেসি 50, ওইটার অ্যাকুরেসি 50। তো তোমার টার্গেটের সাথে ট্রেড করতে হবে সব সময়। যখন তুমি টার্গেটটা বুঝতে পারবে, তোমার জন্য ট্রেড একদম ইজি, জাস্ট ইজি। তো আজকে এইটুকুই ক্লাস, আজকে এইটুকুই, কালকেও ক্লাস আছে ইনশাল্লাহ। সো ওকে ভাইয়া কম ওকে। কম আসসালামু কম আলাইকুম। কম দিব, কম কম দিব, কম কম নিবা, একদম ট্রেডিং সহজ। তোমরা আবার ভাবিও না যে আহ মানে সামনে কি আসবে, সামনে কি আসবে না, সামনের কোনো চিন্তা করিও না। জাস্ট আজকে কি শিখাচ্ছি, কালকে কি শিখাচ্ছি, জাস্ট আজকে বর্তমানে কি শিখতেছো, ওইটা নিয়ে প্র্যাকটিস করতে থাকো। সামনে ওকে কি ওকে ভাই। হবে না হবে ওগুলার কোনো দরকার নেই, ওগুলা মাথা দিয়ে ঠিক ভাবতে আছে হবে। এখন ঠিক থেকে আছে। যা শিখাচ্ছি ওইটাই ওইটাই, আজকে বর্তমান তো বর্তমান, এইটুকুই। আরেকটা কথা বলবো, যারা, আমার কথা হলো যে যারা লাইফ ব্যালেন্স থেকে ট্রেড করো, আমার কোনো প্রবলেম না, তোমরা লাইফ ব্যালেন্স থেকে ট্রেড করো, ডাজেন্ট ম্যাটার। লাইফ ব্যালেন্স থেকে ট্রেড করতেই পারো, কারণ ভাই সত্যি কথা বলতে তোমাদেরকে আর আমি কি কি কথা বলবো ভাই, আমি ডেমোতে কোনো কনফিডেন্স পাই না, জিরো কনফিডেন্স, জিরো কনফিডেন্স। আমি কি করতাম, আমি আমি যখন কোর্স করতাম, আমি যখন কোর্স করতাম, $100 ডিপোজিট দিয়ে রাখতাম, জাস্ট $1 করে ট্রেড নিতাম প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, লস উইল হোক প্রতিদিন 3টা বা প্রতিদিন 5টা, জাস্ট $1, নো এমটিজি, নো 1 থেকে 2, নো 4, নো 5, নো 6, কারণ এটা আমার লাইফ ব্যালেন্স, এটা আমার ডেমো না। সো আমি জাস্ট প্র্যাকটিস করতাম, যে একটা জিনিস নতুন শিখতাম ওইটা দিয়ে আমি কি করতাম, রিয়ালে $1 দিয়ে ট্রেড করতাম, যাতে আমার সাইকোলজিটা স্ট্রং থাকে। কোনো একটা, আমার মেন্টর যখন একটা সেট আপ শিখাইতো, একটা লজিক দিত, ওই লজিকটার উপর আমি $1 করে মাস্টারি করতাম। হ্যাঁ অবশ্যই প্রথমে দুই একটা ট্রেড তো অবশ্যই ডেমো দিয়ে নিতাম, কিন্তু আমি ডেমোতে কোনো কনফিডেন্স পেতাম না, কারণ ডেমোতে আমার তো কোনো ভয় কাজ করে না। যখন তোমার ভয়টা যখন দূর করতে হবে, তখনই তোমার আগাইতে হবে। তো হ্যাঁ ডেমো দিয়া, তবে আমি যে জিনিসগুলো শিখাচ্ছি, এটা কিন্তু একটা মজা আছে। কি মজা ভাই? আমি যে জিনিস শিখাই, এটা হলো লজিক। আর লজিক যখন তুমি ডেমোতে অ্যাপ্লাই করবা, মনে হচ্ছে যেন তোমার এটা লাইফ ব্যালেন্স। মানে তুমি যখন ডেমোতে ট্রেড করতেছো, ওই লজিক খাটাইয়া যখন প্রফিট করতেছো, তোমার এটা মনে হচ্ছে যে তুমি ডেমো না, ওটা লাইভেই তুমি প্রফিট করতেছো, কারণ ওই ট্রেডটা তুমি লজিকে ট্রেড করছো।
আর লজিকের ট্রেড যখন তোমার প্রফিট হয়, আবার একটা জিনিস খেয়াল করবা, লজিকের ট্রেড যখন তোমার লস হয়, না আমার তো কষ্ট লাগবে, কিন্তু এতদিন কিন্তু তোমাদের কষ্ট লাগে না। এতদিন ট্রেড করতে কষ্ট লাগতো না ডেমোতে, কিন্তু এখন যখন ডেমোতে ট্রেড করে লস করো, না লস কেন হইলো, মাথা কিন্তু একটা কোশ্চেন আর চলেই আসে, লসটা কেন হলো, কে দিল লস, এই কোশ্চেনটা যখন চলে আসবে, এটাই তখন তোমরা এই ডেমোর লস তোমরা খুঁজতে থাকো। তার মানে তোমরা বুঝতেছো কতটা পরিবর্তন হচ্ছে, ডেমোর লস তোমরা খুঁজতেছো। কিন্তু আগে ডেমোতে 10,000 করে 10,000 ট্রেড করতাম, দুব 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 দুব, নো ইমোশন নো কিছুই। কিন্তু এখন তোমার লজিক, কারণ তোমরা এখন লজিক ট্রেডার, বুঝছো? তোমরা এখন লজিক ট্রেডার হয়ে গেছো, তোমরা এখন ওই দয়াল ট্রেডার আর নাই, তোমরা এখন লজিকে ট্রেড করো, এই কারণে তোমাদের এই জিনিসটা আসতেছে। আলহামদুলিল্লাহ। তোমরা এই জন্য বলতেছি, তোমাদের ডেমো দিয়েও তোমাদের অ্যানালাইসিস করো, নো প্রবলেম। বাট যখন তোমরা লাইফ ব্যালেন্সে আসবা, আমি মনে করি যারা লাইফ ব্যালেন্সে করো নো প্রবলেম, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যারাই লাইফ ব্যালেন্স করো না কেন, আমি চাই তোমাদের সবার আমার অ্যাফিলিয়েট থেকে অ্যাকাউন্টটা খোলা থাকে, যাতে তোমাদের যেন একটু হেল্পটা আমি যেন লাস্ট পর্যন্ত হইলেও করতে পারি। এইটুকু মাথায় রাখবা, এই জিনিসটা। ভাইয়া আমার একটা কথা, বলেন। ভাইয়া এখন হচ্ছে টেলিগ্রামে দু একটা পাবলিক পাওয়া যাচ্ছে, আইসে হুম মেসেজ দেয় ভাই $50 প্রফিট করাই দেবো, আমার 50 হুম আপনার 50। হুম এদেরকে ভাই কি বলবো বলেন? মাঝেরটা এসে বলতেছে ভাই আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে আমি আপনার $150 বানাই দেবো, আমার $25 দিবেন আর আপনার $25 থাকবে। ও আচ্ছা আচ্ছা। তো এখন কথা হলো, এদের তো দোষ নাই, দোষ তো আপনি যখন পড়বেন ওই ফাঁদে, দোষ আপনার। আপনি যদি জি ওইখানে ভাই। এই আপনি যদি ওই আপনি যদি ওইখানে এই ইউজটা এই ওয়ার্ডটা যদি ইউজ করেন, এই ওয়ার্ডটা যদি ইউজ করেন, তাহলে তাহলে এটা শেষ। আপনার সাথে আর বাড়াবাড়ি করবেন, আপনারে মারবে না, আপনারে ই করবে, আপনার কি মারবে জি ওয়াই? ভাই। এদের ভাই হ্যাঁ। কি বলা তো উচিত তাই বলেন। তো জাস্ট একটা জিনিস এদের কিছুই করা উচিত না, একটা জিনিস, এই জিনিসটা করা উচিত, জি ভাই। ইগনোর, এই জিনিসটা ইগনোর করা এন্ড উচিত। ব্লক। হ্যাঁ, এই জিনিসটাই করা উচিত, কারণ তোরা যদি প্রফিটই করতে পারতি, তাইলে তোরা আমার অ্যাকাউন্ট থেকে তোরা ই করার ট্রাই করতি না। ঠিক আছে, এখন কত হইলো, আমাকে আবার অনেকে বলে, অনেকে আমার মাঝে মধ্যে, আমার খুবই কম হেটার্স, একটা জিনিস ভালো লাগে যে বাংলাদেশে আমার খুবই কম হেটার্স, খুবই খুবই কম, মানে একেবারে নাই বললেই চলে, মনে করো খুবই কম হেটার্স। মেহেদী ভাই আছে, মেহেদী ভাইয়েরও অনেক হেটার্স আছে, বাট আমার নাই বললেই চলে, কারণ আমি ওই জিনিসগুলো চাচ্ছি না আর কি, মানুষের সাথে কন্ট্রোভার্সারি করতে বা গ্যাঞ্জাম করতে, মনে করো চাচ্ছি না, ভালো লাগে না, বুঝছো? এমনি তো জানো যে আমার বড় ভাই মারা গেছে, প্লাস এমনি নিজেই আছি আর এক ধরনের ডিপ্রেশনে, তো মানুষের সাথে কে কন্ট্রোভার্সারি করে? কন্ট্রোভার্সারি করতে হলে কিন্তু একটা এনার্জি লাগে নাকি? তোমার সাথে আমি যে বাজাবো, তোমার সাথে তোমার যে আমি একটা জি গালি ভাই। দিব, অবশ্যই আমার একটা শরীরে একটা এনার্জি লাগে না? এনার্জির দরকার। তো ওই জি ভাই। জিনিসটার কারণে আমি আমি আমার কমিউনিটিতে চালাচ্ছি, একদম ঠান্ডা মাথায় কমিউনিটিতে চালাচ্ছি, কে কি বললো না বললো আমি ডিরেক্টলি ইগনোর করেই যাই, সবাইকে আমি ইগনোর করে দিই। তো ওই অনুপাত থেকে আমার আমার মনে করো হেটার্স খুবই কম। তো দুই একটা যাও আছে, তাও ওই লজিক ছাড়া, দয়ালের মনে করো, বুঝছো? So, এটাই ভাই এটাই হলো সিস্টেম, নিশাদ যে ভাই জাস্ট ইগনোর করো আর কিছু না। হ্যাঁ। নিশাদ ভাই আচ্ছা, ওই যে ওইটা ওইটা আমি আপনি একটু একটা ইসের দ্বিতীয় অ্যাকাউন্টে নয়েস কম্পাউন্ডিং একটা ই দিছিলেন ভিডিও, ওই জায়গা ওই যে অ্যাঙ্গেল